আসসালামু আলাইকুম সঞ্জিতা ম্যাম, শুনতে পাচ্ছেন? সঞ্জিতা ম্যাম শুনতে পাচ্ছেন? সঞ্জিতা ম্যাম, হ্যাঁ আপু, এখন কথা শুনতে পাচ্ছি। এতক্ষণ কি শুনতে পাননি? না আপু, এতক্ষণ শুনতে পাইনি। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি, বাট অনেক আস্তে শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যদি আমি এখন কথা বলি, এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। ওকে। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপু কালকে ক্লাস করতে পারেন, একটু পার্সোনাল প্রবলেম ছিল তো। আচ্ছা, সমস্যা নেই। মাত্র 3 দিন ছুটি দিছে, তো কোনো কথা? আমরা কোথায় আমি যাব বা কোথায় সবাই আসবে? আমার তো মনে হয় ঈদের 2 দিন পরে আমার বাসায় আমার ভাইনা ভাগ্নি ননদ সোনারা সবাই আসবে, আমার আব্বু বোন ভাই সবাই আসবে। আমি জন্য চিন্তা করতেছি কিভাবে কি করবো, ক্লাস করবো নাকি। আপনি তো ঢাকা থাকবেন, আর আমরা তো ঢাকাই থাকবো না। বলেন আমরা কিভাবে কি করবো সেটা বলেন। আচ্ছা প্রথমে কি ঢাকার বাইরে থেকে ক্লাস করবেন? না দেখি, 3 তারিখ থেকে তো ক্লাস, 2 তারিখ রাতে হয়তো বা রওনা দেব, যে রাতে রওনা দিয়ে সকালে এসে যাতে আপনাদের ক্লাসটা ধরতে পারি। আচ্ছা প্রতি বছরই কি আপনার এই ধরনের ক্লাস থাকে? এটা তো প্রজেক্ট থাকে প্রতি বছরই, হ্যাঁ প্রজেক্ট গুলো হয়, আর 3-4 বছর ধরেই তো হচ্ছে। তবে এই বছরে আর কি ফার্স্ট এরকম হলো ঈদে, কারণ এই বছরের ঈদটা হচ্ছে কোনো ছুটি নেই, বছরটাই কেমন যেন এলোমেলো, করোনার কারণে আসলে বেশি এলোমেলো হয়ে সব গেছে। এলোমেলো হয়ে গেছে, এটাই হচ্ছে প্রবলেম। কি খবর বলেন? সাংঘাতিক একটা প্রবলেম। কারণ আমাদের বাসায় হচ্ছে রোজার ঈদে কেউ কারো বাসায় যেতেও পারে নাই, আসতেও পারে নাই, সবাই লক ছিল তো। হ্যাঁ আমাদেরও তো সেম প্রবলেম। এখন একটু রিলিজ হয়েছে, এখন সবাই ভাগনা ভাগ্নি যারা আছে সবাই, আবার আমি তো সবার ছোট, আমি সবার ছোট মামি আর কি। তো আমার বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, তো সবাই আমাকে খুব বেশি পছন্দ করে। তো সবাই এখন শুধু ইয়া করে নানু বাসায় মামা বাসায় আসবে, সবাই একসাথে সবাই আসবে। ঈদের মানে 2-3 দিন পরে সাথে আমার বাবার ফ্যামিলি থেকেও আসবে, সবাই 2-3 দিন থাকবে। আমি এখানে এখন টেনশন করতেছি এই যে 3 তারিখ পর্যন্ত ক্লাস, 3 তারিখ থেকে শুরু, কিভাবে কি হ্যান্ডেল করবো দেখি, দেখা যাক আচ্ছা কি দেখেন, হয়। আল্লাহ ভরসা ট্রাই করেন। সেটাই দেখা যাক কি করি। দরকার হলে ফাঁকে দিয়ে 2 ঘন্টার জন্য ক্লাস করবো যে কোনো সময়। আপু বাড়িতে কবে যাচ্ছেন? আজকে রাতে। আপু আজকে রাতে। এখন কি ভয়েস শুনতে পাচ্ছেন না? হ্যাঁ সঞ্জিতা ম্যাম শুনতে পাচ্ছেন না? হ্যাঁ এখনো শুনতে পাচ্ছি, তখন একদম আটকে গেছিল। আচ্ছা, আজকে রাতে রওনা দেব আমরা। আজকে রাতে? জি। এই একটা অবস্থা, মাত্র 3 দিনের জন্য যাচ্ছেন।
3 দিন কোথায়? যেতে একদিন, আসতে একদিন, মিডলে একদিন থাকবো আর কি। শুধু এই 3 দিনটা থাকবেন নাকি? এর চেয়ে পেইন আর কিছু নাই। তার চেয়ে বড় পেন কথা শুনতে হচ্ছে সেটা। স্বাভাবিক। শ্বশুর বাড়ি থেকে তো কথা শুনবেন, বাবার বাড়ি থেকেও শুনবেন। বাবার বাড়ি তাও বোঝানো যায়, মানে অ্যাটলিস্ট। শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি। আচ্ছা যাই হোক, বাদ দেন। এটা মেয়েরা, সব মেয়েরা যখন ম্যারিড তারপর বুঝে। কিছু করার নেই। আপনার বিয়ে হয়েছে কতদিন? এই তো 4 বছর চলছে। অনেক আর্লি বিয়ে হয়ে গেছিল। 2017-তে আর কি। 2017-তে। 2017 মার্চে। জি। আমার বেশি দিন হয় না, আমার মাঝখানে দিয়ে আমার মা মারা গেছিল তো, সেজন্য আমার বিয়েটা অনেক লেটে হয়েছে। সরি। আচ্ছা, আল্লাহ ভরসা, টেনশন নেই। আসেনি ভাইয়া। নিপু, আজকে কোনো প্রবলেম নেই? ফোনের চার্জ, বাইরে যেতে হবে? আচ্ছা ঠিক আছে। কালকে সারাদিন একদম বাইরে ছিল। আমি জয়েন করে মানে শুধু তাকাই রয়েছি, সব কিছুই বুঝি। বুঝতে পেরেছি। না, উনি কালকে ক্লাসের কথা বলছে, উনি বিকেলে ক্লাসে জয়েন দিয়েছে, বাট উনি বাহিরে ছিল তো শব্দের জন্য কিছুই বুঝতে পারেনি, কথা শুনতে পারেনি, সেটাই বলছে। ভিডিও তো দেখেছেন, ভিডিও দেখে ক্লাস করা, মানে অ্যাটলিস্ট অ্যাটেন্ড যেহেতু ছিলেন, ভিডিও দেখে পরে ওটা কভার করে নিলে হয় না নিপু? তাও বুঝতে পারেননি? আমি ওই স্ক্রিন রেকর্ড চালু করে শুধু তাকাই আছি, কিছু করার নেই। আমি ভাবছিলাম যে এই 5-6 দিন যদি ছুটি পাই, এর মধ্যে বেশ ফটোশপের কাজগুলো, ইলাস্ট্রেটরের কাজগুলো, রিভিউ, মানে সবকিছু মোটামুটি একটা প্রতিষ্ঠানে আনবো। নিল মাত্র 3 দিন, এই দিনের মধ্যে তো আমি তো ব্যস্ত থাকবো। কিভাবে কি করবো? বাসায় কাজ থাকে ঈদের আগে, ঈদের পরে, আল্লাহ জানে কিভাবে কি করবো। কিছু করার নেই, এখন তারা ছুটি দিয়েছে কয়েকদিন। হ্যাঁ, এটা কিছু করার নেই আসলে। 2 তারিখে কেমন ক্লাস শুরু হবে? না না, 3 তারিখ থেকে আমরা ক্লাস করব, 2 তারিখ পর্যন্ত অফ। 31, 1, 2 এই 3 দিন ছুটি থাকবে। হ্যাঁ, সরকারি ছুটির সাথে মিলে সব কিছু। ম্যাম, সরকারি ছুটির সাথে মিলে সবকিছু করতেছে। আমরা সরকারি ছুটি পালন করি। সবকিছু কিছু যদি সরকারি নিয়মে করতো তাহলে তো ভালোই হতো। সরকার তো অনেক সুবিধা দিচ্ছে, এরা তো সেই সুবিধা দিচ্ছে না। এদের আগে স্যালারি আসার কথা, বোনাস আসার কথা, কিছুই তো আসবে না। আচ্ছা যাক, এসব ইন্টারনাল কথাবার্তা আমরা না বলি, আমরা ক্লাস শুরু করি, চলে। গতকালকে ক্লাস প্র্যাকটিস করা হয়েছে? নাইম, সঞ্জিদা ম্যাম, আপনি কি ক্লাস দেখেছিলেন? না আপু, টাইম পাইনি। আচ্ছা, আপনাদের 51 ব্যাচের তো সব আপলোড করা আছে ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ, আপডেটেড সব। হ্যাঁ, দেখে দেখে নিয়েন, আর ডাউনলোড করার প্রয়োজন নেই, ওখান থেকে দেখেন, ভিউ টাইম বাড়বে। আমি এখন তাই করব, কারণ ওখানে তো থাকবে, সো ওখান থেকে টেনে টেনে দেখতে পারবো। ওটা ইজি হবে। হ্যাঁ, কারণ আমি এই যে সব ডাউনলোড করে রাখছি, আমার
দেখালাম না ওই দিন আমার ডিস্ক ফুল হয়ে গিয়েছে, রেড কালার হয়ে গেছে। পরে আমি কি করছি যে এই এখান থেকে এটা রেড কালার হয়ে গিয়েছিল, এখান থেকে নিয়ে আবার এই ডি ড্রাইভে রাখছি, সি ড্রাইভে রাখছি। ডি ড্রাইভ দেখি তো এখন আসে কিনা। এমন একটা অবস্থা ভিডিওর জন্য। পরে এখন কি করছি, সব একটা একটা করে আপনাদের আপলোড দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এই উপর থেকে সব বাদ দিচ্ছি। যে এখন 21 মানে 20 পর্যন্ত সব ডিলিট, পরের ক্লাসগুলো আছে। আবার একটা করে যে 10টা হয়ে যাবে 30 পর্যন্ত, এগুলো সব ডিলিট করে দেব, বাকিগুলো থাকবে। ম্যাম ড্রাইভেও কি আপনি আছেন? না, ড্রাইভে নেই। ড্রাইভে রাখলে তো আমি কোনো মেল করতে পারছি না, কোনো মেল আসছেও না, অ্যাটাচমেন্টের মেল যায় না। ড্রাইভে তো স্পেস খুব কম, মাত্র হ্যাঁ 15 জিবি। খুব ভালো। গতকালকে শুধু আলামিন ছিল, আর হচ্ছে মানে 51 ব্যাচের আলামিন, 53 ব্যাচের একজন ছিল তুষার। তো এরপরে নাইম আসলো, আর কে যেন আসলো আরেকজন, সাইদ না যেন কে, 10টার দিকে, মেবি 10টা 10-15 দিকে একজন নিয়ে ক্লাস করেছি। হ্যাঁ, বললেন তো যে আপনি ঘুমতে করতে পারেননি। হ্যাঁ, সাব্বির চলে এসেছে, যদিও সাব্বির 53 ব্যাচের। গত ক্লাসে আমরা হচ্ছে রোটেট টুলের কাজ, তারপরে হচ্ছে এখান থেকে স্কেল টুল, তারপরে হচ্ছে পাপেট র্যাপ, আর হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, আর হচ্ছে শেপ বিল্ডার টুল, এগুলো দেখেছিলাম। তাই তো নাই, আপনি তো লাস্টে ছিলেন। এগুলো দেখেছি। তো আমরা আজকে এই হোয়াইট টুলটা দেখব, এরপরে গ্রেডিয়েন্ট কিভাবে কি কাজ করে দেখব। তো সাপোজ আমি যখন কোনো একটা লাইন আর্ট করছি, এরকম কোনো একটা লাইন দিচ্ছি, এই লাইনটাকে আমি কি করতে পারি, স্ট্রোকে গিয়ে এই যে এখান থেকে একটু পিটিটা বাড়াই, এখান থেকে গিয়ে বিভিন্ন ইউনিফর্ম আমি অ্যাড করতে পারি, যে এরকমটা করতে পারি। তারপরে এটা, এখানে কিছু ইউনিফর্ম আমার দেওয়া আছে। এখন আমি মনে করলাম যে এটা আমি নিজের মতো করে সাজাবো, অথবা আমি একটা লাইন টুল নিয়ে নিই, এখানে আমি একটা লাইন টুল নিলাম, একটু পিটিটা বাড়িয়ে নিই, মোটামুটি 20 করে নিলাম। এই লাইনটাকে আমি নিজের মনের মতো করে সাজাবো।
এখানে যে ফার্স্ট টুলটা আছে নাম হচ্ছে হোয়াইট টুল, এটা দিয়ে আমরা কি করতে পারি দেখেন, এখানে কিছু সিলেকশন আছে। হ্যাঁ, এই যে একটা সিলেকশন দেখা যাচ্ছে, একটা লাইন। আমি যখন হোয়াইট টুলটা সিলেক্ট করব, আপনি যখন এই লাইনের উপরে আসবেন দেখেন আরেকটা পয়েন্ট শো করছে। আপনি এখানে আলাদা আলাদাভাবে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে পারবেন। আবার যখন এরকম একটা পয়েন্টে যাচ্ছেন, এই পয়েন্টটাকে আমি যদি সিলেক্ট করে ধরি, টানি, তাহলে কি হবে, এই যে দেখেন এরকম একটা পার্ট চলে আসবে। আরো যদি জুম করে দেখি, এই যে দেখেন পার্ট চলে আসছে। সাপোজ আমি এটাকে আরেকটু বাড়ালাম। ওকে, ঠিক এই জায়গায় এসে আরেকটা পয়েন্ট সিলেক্ট করতে চাচ্ছি। পয়েন্টটাকে আমি আর একটু ভিতরের দিকে যদি নিয়ে যাই, দেখেন কিরমটা হচ্ছে, দুইটা হ্যান্ডেলের মতো চলে আসে। আপনি এই হ্যান্ডেলকে টেনে আবার কি করতে পারেন, বড় ছোট করতে পারেন। যার একটু রাউন্ড শেপ দিতে চাচ্ছি, ওকে। আমি এখানে আরেকটা পয়েন্ট যদি সিলেক্ট করি, পয়েন্টটাকে যে বেশি চিকন হয়ে গিয়েছে, আমি আরেকটু বাড়াতে চাই। প্রত্যেকটাকে মডিফাই করব। মডিফাই করার জন্য কথা কি খুব আস্তে শুনতে পাচ্ছেন? সকালবেলা তো ভয়েস আসলে অতটা লাউডলি বলতে পারি না। আস্তে শুনতে পাচ্ছেন নাকি ক্লিয়ার? আপু ঠিক আছে? এই মিডল পয়েন্টটা দিয়ে আমরা হচ্ছে অ্যাড করতে পারবো, আর এই দুই পাশে যে পয়েন্ট আছে এই পয়েন্টগুলো দিয়ে আমরা মডিফাই করতে পারি। যে আমার প্রয়োজন হলে এখানটায় কি করতে হবে, চেঞ্জ করতে হবে হ্যান্ডেলটাকে। এইভাবে একটু জাস্ট মাউসটাকে ঘুরিয়ে আগে পিছে করলেই দেখবেন কাছাকাছি চলে গেলে যে হ্যান্ডেল চলে আসছে। এই যে হ্যান্ডেলটা সিলেক্ট করি, হ্যান্ডেল খুঁজে পেতে একটু সমস্যা হচ্ছে, যে হ্যান্ডেলটাকে আমি আরেকটু বাড়িয়ে দিই। এই জায়গাটাকে যদি আরেকটু নিচে নামাই, এটা হয়নি। হ্যান্ডেলটা কোথায়? ওকে, এইটাকে আমি আরেকটু রাউন্ড করি। এই জায়গাটাকে যদি আমি উপরে উঠিয়ে দিই, আবার এখানটা যদি আমি আরেকটু এটা স্লাইডটাকে বড় করি, এই স্লাইডটা এসে আমি আরেকটু চাচ্ছি ডানে বড় করতে। বড় করার জন্য যে এই জায়গাটাকে আমি যদি আরেকটু নামিয়ে দিই, আমি যদি এটাই দেখি যে আগে কি ছিল, জাস্ট একটা লাইন ছিল, এটা এখন আমি কিসে কনভার্ট করেছি, দেখতে একদম ফুলদানির মতো লাগছে। আমি চাইলে এই জায়গাটাকে কি করতে পারি, স্ট্রোকে গিয়ে এই যেখানে যদি ক্যাপ পরিয়ে দিই, তাহলে নিচের দিকে রাউন্ড হয়ে যাচ্ছে। আর ক্যাপটা যদি না থাকে তাহলে আমারটা থাকবে। ওকে, এখন সাপোজ আপনি ভাবলেন যে এটাকে আমি স্ট্রোক হিসেবে রাখতে চাই, পরবর্তীতে আমার এটা কাজে লাগবে, আমি একটা স্ট্রোক হিসেবে এটাকে রেখে দেব। তাহলে কি করব, এই যে স্ট্রোকটা আছে স্ট্রোকটাকে অন করব। অন করার পর এটাকে নিয়ে আসবেন টেনে, সিলেকশন টুল সিলেক্ট করি, স্ট্রোকে চলে যাই, এটাকে আমি নিয়ে আসব। এই যে এখানে অ্যাড টু প্রোফাইলস, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর অপশন চলে আসবে। সাপোজ এটার নাম দিলাম আমি ফ্লাওয়ার বাজ, ফ্লাওয়ার VAS, ফ্লাওয়ার বাজ। ওকে দিলাম। আমার এই ফ্লাওয়ার বাজটা দেখেন এই যে এখানে অ্যাড হয়ে গিয়েছে, এই যে সবার লাস্টে। সো আমি যদি এখন এটাকে ডিলিটও করে দেই, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি যদি কোনো লাইন টানি, লাইন টানার পর স্ট্রোকে চলে যাই, স্ট্রোকটাকে বাড়াই,
এখান থেকে এই যে দেখেন আমার ফ্লাওয়ার বাসটা রয়ে গিয়েছে, ফ্লাওয়ার বাসটা সিলেক্ট করি, অটোমেটিক্যালি ফ্লাওয়ার বাসটা কি হবে, অ্যাড হবে। মানে আপনি কোনো কিছুকে যদি ডিজাইন করেন, সাপোজ আমি ডিজাইন করলাম এরকম কিছু একটা, এখান থেকে আমি স্পাইরাল টুলটা নিয়ে আসি, ওকে, এটার স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেই, চলে যাই হোয়াইট টুলে, হোয়াইট টুলটা দিয়ে আমি এটার কাছাকাছি চলে যাই, এই পয়েন্টটা থেকে পয়েন্টটাকে বাড়াবো, আরো কিছুটা হেলদি করব, ওকে। আর এই পয়েন্টটাকে আমি স্ট্রোকটাকে রাউন্ড করে দিতে চাই, ওকে, দুই পাশে রাউন্ড হয়ে গেল। এখানটায় চলে যাই, আমি চাচ্ছি এই পয়েন্টটাকে আরেকটু চাপানোর জন্য, এই পয়েন্টটাতে আসি, এই যে হ্যান্ডেলটা আসছে, হ্যান্ডেলটাতে সিলেক্ট করি, করার পর হ্যান্ডেলটাকে চাপিয়ে একদম মিনিমাইজ করে দিই, চিকন করে দিলাম। এরকম কিছু একটা বানাতে চাচ্ছিলাম। তো এখন ধরেন আমি চাইলাম যে এই জায়গাটা আমার আরেকটু লাইট, এতটুকু লাইটিং হবে, আবার এই জায়গাটা আরেকটু বাড়বে, এই জায়গাটা একটু কমে যাবে, হালকা একটু থাকবে, এই জায়গাটা হয়তো বা হালকা একটু কমবে, এই জায়গাটা আমি বাড়ালাম, ওকে, এরকম কিছু একটা ডিজাইন করলাম। ডিজাইন করার পর আমি এটাকে আবার সেম স্ট্রোকে চলে যাব, এই যে আপনি যেটা ডিজাইন করছেন এটা কিন্তু শো করছে, যে জিনিসটা ডিজাইন করেছেন এখানে শো হয়ে গিয়েছে, জাস্ট অ্যাডে চলে যাই, এখানে লিখলাম যে স্পাইরাল 1, ওকেতে প্রেস করি, এটা কি হয়ে যাবে, যে এখানে অ্যাড হয়ে গিয়েছে। আমি এখন এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিই, ডিলিট। সাপোজ আপনি নর্মাল একটা স্পাইরাল নিয়ে আসলেন, এটাকে যখন স্ট্রোকে গিয়ে নিচে চলে যাই, এই যে এটাতে ক্লিক করব, তখন কি হবে, অটোমেটিক্যালি আপনি যে স্পাইরালটা ক্রিয়েট করে রেখে গিয়েছেন সেম ওই স্পাইরালটা হবে। অথবা আমি কোনো কিছু এখানে একটা বানালাম, এরকম কিছু একটা বানালাম, সেম স্ট্রোকে চলে যান, স্ট্রোকে গিয়ে যখন এই ইউনিফর্মটা ক্লিক করবেন তখন এই যে আপনি ইউনিফর্মটা বানিয়ে গিয়েছেন ইউনিফর্মের মতো অপশন আসবে। বিষয়টা বুঝতে পেরেছি? সাপোজ আমি এখানে কিছু শেপ ক্রিয়েট করি, এটা ফিল কালার অফ থাকবে, আমি এটাকে দুইটা কপি করি, অল্টার ধরে আরেকটা কপি করি কন্ট্রোল ডি দিয়ে, হোয়াইট স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই বোঝার সুবিধার জন্য, ওকে, 4 করে দিলাম। সিলেক্ট করি, অবশ্যই সিলেক্ট থাকতে হবে, হোয়াইট টুলটা সিলেক্ট করি, এই হোয়াইট টুল শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্টকে চিনে, প্লাস ও অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আসতে পারে, বেজলাইন পেলেই হবে, আর কিছু লাগবে না, বেজলাইন পেলে সে কাজ করবে, সে যেমন ওপেন পাথে কাজ করতে পারে সেম ক্লোজ পাথেও কাজ করতে পারবে। আমি সাপোজ এই কর্নারটাতে চলে গেলাম, গিয়ে এভাবে টানলাম, ওকে, এই কর্নারটাতে চলে যাই, বাহিরের দিকে টানলে কি হবে, বড় হবে, আর ভিতর দিকে টানলে কি হবে, ছোট হবে। হ্যান্ডেলটাকে ধরি, যে আমি যদি ভিতর দিকে যে একটা হ্যান্ডেল চলে আসছে, দেখেন এটাতে গেলেই একটা হ্যান্ডেল চলে আসছে, কারণ একটা পয়েন্ট ইন করা, আমি এটাকে ভিতর দিকে ইন করিয়ে দিলাম। বিষয়টা ক্লিয়ার? অনেক সময় এরকম ডিজাইন দেখি,
তো আমাকে এটা কিভাবে করতে হতো, হয় আমাকে পেন টুল দিয়ে করতে হতো অথবা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা শেপ ক্রিয়েট করে শেপটাকে বারবার এইভাবে কাজ করতে হতো। আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর সেম অ্যাজ হচ্ছে হোয়াইট টুলটা নিয়ে আসি, নিয়ে আসার পর এখানে কি করি, যে বাহিরের দিকে বাড়াই, এটাকেও বাহিরের দিকে বাড়াই। ওকে, এটাকেও আমি বাহিরের দিকে বাড়িয়ে দিই, সব একই রকম। এটাকেও বাহিরের দিকে বাড়িয়ে দিই, ভিতরের দিকে দিলে আবার হচ্ছে কনজিউমার হবে। এটা করার পর আমি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন এই কোণটাকে সিলেক্ট করি রাউন্ড কর্নার করে দিই, কোণে থাকুক। ওয়েট, ডিরেক্ট সিলেকশন না, হোয়াইট টুলেই থাকি। এখন আমি এই মিডিলে একটা পয়েন্ট এনে এটাকে কি করলাম, একটু হেলদি করে দিলাম, হেলদি করে দিই। এরকম একটা চেহারা হয়ে যাবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই কোণাটাকে ধরে, সরি কন্ট্রোল জেড, আমি সিলেকশন করি, সিলেকশন করার পর ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, চারটা কর্নার চলে আসছে, চারটা কর্নারকে আমি এইভাবে একটু রাউন্ড করে দিই। রাউন্ড করে দিলে কি হচ্ছে, স্ট্রোকটাকে কমিয়ে দিই, 33 হয়ে গিয়েছে। ওকে, তখন দেখেন আর একটু মনে হচ্ছে যে স্টাইলিশ করে আপনি কাজটা করতে পেরেছেন। হ্যান্ডেলগুলোতে যদি চলে যাই, হ্যান্ডেলগুলো আর একটু বাড়িয়ে দিই। হোয়াইট টুলের কাজ বুঝতে পেরেছি, যে আপনি যে কোনো একটা লাইনই টানেন না কেন, সেটাকে হোয়াইট টুল দিয়ে খুব সুন্দরভাবে আপনি কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। যে কোনোটা কোথাও চাচ্ছেন একটু চাপাতে বা কোথাও একটু বড় করতে, এই ডিজাইনটা আপনি নিজে পছন্দ মতো কি করতে পারবেন, ট্রাই করতে পারবেন। আমার পছন্দ মতো আমি একটা শেপ ক্রিয়েট করে নেব, পারবো এটা? এটা পারলাম। পারবো, জি ম্যাম। একটু প্র্যাকটিস করতে হবে আর কি। ওকে, দেখি র্যাপ টুলটা কি বলেছে। র্যাপ টুল আমরা করে এসেছি, দেখেই মনে হচ্ছে যে কোনো কিছুকে র্যাপিং করা যাবে, কাজ করা যাবে। আমি একটা শেপ নিয়ে নিই, স্ট্রোকটাকে অফ রাখি, ফিল কালারটাকে অন করে দিই, এটাই নিয়ে নিই। আমি একটা শেপ ক্রিয়েট করলাম। একটা শেপ ক্রিয়েট করলাম, শেপ ক্রিয়েট করার পর চলে যাই র্যাপ টুলে। র্যাপ টুল কি করছে, আপনি চাইলে এই র্যাপ টুলকে কি করতে পারেন, ছোট বড় করতে পারবেন না ব্রাশের মতো, এটার একটা সাইজ দেওয়াই আছে। যেই কর্নারে, সাপোজ এই কর্নারে আসলাম, কর্নারে এসে আমি যখন ক্লিক করছি এটাকে মডিফাই করছে। আপনি যেই পয়েন্টে যাবেন সেই পয়েন্টে গিয়ে ও কি করবে, মডিফাই করবে। বাইরের দিকে টানলে লম্বা হবে, আর ভিতরের দিকে নিলে কি হবে, র্যাপের মতো হবে। ওই যে কিছু কিছু সময় দেখা যায় যে যে পতাকাটা যেমন একটু র্যাপ করে, ফ্ল্যাগ একটু থাকে যে এইদিকে একটু বাড়ানো থাকে, পতাকাটা মনে হচ্ছে যেমন উড়ছে, একটু উঁচু,
বা অথবা কোনো একটা কাগজ একটু দুমড়ে মুচড়ে রাখছে, যে অ্যাডগুলো যে বানায়, টি শার্টের অ্যাড বানায় যে একটু দুমড়ে মুচড়ে, এরকমটা মনে হচ্ছে যে একটু এলোমেলো কাজ করছে, যে উড়ছে বাতাসে বা প্যাকেটটা ভাঁজ হয়ে আছে। তো আমরা এই র্যাপ টুলটা দিয়ে খুব সহজেই কাজটা করতে পারবো। এটা হচ্ছে ক্লোজ পাথ। আমি যদি কোনো ওপেন পাথ ক্রিয়েট করি, তাহলে কিন্তু এটা র্যাপ টুলটা নিয়ে আসি, দেখেন ওপেন পাথে গিয়ে আপনি যতই ট্রাই করেন না কেন, এই র্যাপ টুলটা কি করবে না, কোনো কাজ করবে না। বাট পয়েন্টে যাওয়ার পর, যে অ্যাঙ্কর পয়েন্টে তো কাজ করছে না, এই অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া কোনো পয়েন্ট যদি সে পায় তখন কি করবে, এডিট করবে। এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো পাচ্ছে তখন সে এডিট করতে পারছে, এটাকে মডিফাই করতে পারছে। এখানে যেমন পুরোটা বেস লাইন ছিল, সিলেক্ট করা ছিল, কাজটা খুব সহজে হচ্ছিল। বাট আমি যখন এখানে শেপ ক্রিয়েট করেছি, এটা তো টোটাল একটা কি আসছে, যে লাইন চলে আসছে। যদি আমি একটা লাইনকে নিতাম তাহলে কি হতো, এরকম একটা লাইন নিলাম, এখন দেখেন র্যাপ টুলটা নিয়ে আসি, এখানে ট্রাই করি, এখন সে অটোমেটিক্যালি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করে নিচ্ছে এবং বেসলাইন হিসেবে কাজ করছে। তো ওপেন পাথে যেমন আমি র্যাপিং করতে পারবো, ঠিক ক্লোজ পাথেও করতে পারবো, বাট অবশ্যই অ্যাঙ্কর পয়েন্ট থাকতে হবে। যদি অ্যাঙ্কর পয়েন্টে না হয় তাহলে আর কাজ করতে পারছি না। আরেকটা শেপ ক্রিয়েট করি, ট্রায়াল টুল। আচ্ছা, ট্রায়াল টুলটা এভাবে না, ট্রায়াল টুলটা বোঝানোর জন্য আরো সহজ একটা ইজি কাজ করি। সাপোজ আমি এরকম একটা শেপ দিলাম, স্ট্রোক দিলাম, স্ট্রোকটা হচ্ছে 2 পেটি। তারপরে পেন টুল দিয়ে আমি, পেন টুল না, এখানে কি জানি, আর্ক টুল জানি, আর্ক টুলটা দিয়ে আমি এই এখান থেকে একটা লাইন ক্রিয়েট করি। সাপোজ এরকম একটা লাইন, আরেকটা লাইন, এভাবে আমি কিছু লাইন অ্যাড করলাম, কয়েকটা লাইন অ্যাড করলাম। এটাকে ঘুরিয়ে দিই, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যালি ঘোরালে কি হবে, ওকে, ঘুরিয়ে দিই। সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর, না আমি এইটাতে কাজ করতে চাই, অথবা এইটাতে, যার সাথে কাজ করব তাকে সিলেক্ট করলাম। চলে যাই আমি এখানে ট্রায়াল টুলে। ট্রায়াল টুলটা হচ্ছে আপনি এখান থেকে ব্রাশ কি করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। আমি এখানে যখন ক্লিক করলাম, দেখেন ট্রায়াল হচ্ছে। যখন আমি এখানে ক্লিক করছি, সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখেন সিলেক্ট না করেই আমি কাজ করছি, তাহলে কেউ ঘুরবে, ট্রায়াল হচ্ছে। আবার আমি এটাকে সিলেক্ট করি, ট্রায়াল টুলটা নিয়ে নেই, ব্রাশ ছোট হয় না কেন, আপনাদের ব্রাশ কি ছোট বড় হচ্ছে? এখানে আসি, এটা আমি হচ্ছে এই যে এখান থেকে টুলস অপশন থেকে ক্লিক করলেও হবে, অথবা এই টুলটার উপরে গিয়ে ডাবল ক্লিক করলেও প্যানেলটা চলে আসবে, প্রত্যেকটা আলাদা আলাদা প্যানেল চলে আসবে।
ট্রয়াল টুলের জন্য এখানে ওয়াইড হচ্ছে এত, হাইট এত, আমি একটু কমিয়ে দিই। ওয়াইডটাকে দিয়ে দিলাম 0.5, হাইটটাকে দিয়ে দিলাম সেম 0.5। ট্রায়াল অপশন 40% ডিটেল ওকে সিম্পলি, ঠিক আছে এটা ওকে থাকুক। এই যে দেখেন ব্রাশ ছোট হয়ে গিয়েছে, এখানে আসলাম সেট করে দিলাম। এখানে গেলে কাজ হবে না, আবার এটাকে সিলেক্ট করতে হবে ব্রাশটাকে, এরপরে ট্রায়াল ব্রাশ সিলেক্ট করতে হবে। আপনি এখানে যান, গিয়ে কাজ করেন। ক্লিয়ার বিষয়টা? আমি যদি এখন এটাকে আবার সিলেক্ট করি, ট্রায়াল টুলটা সিলেক্ট করি, এখানে চলে আসি, সেম কিন্তু ওই জায়গায়ও কাজ করবে, এখানেও ট্রায়াল করবে, মানে সিলেকশন যেখানে পাবে। এটা তো জাস্ট একটা বেজ লাইনের মধ্যে দেখালাম। আমি একটা শেপ ক্রিয়েট করলাম, শেপের মধ্যে যদি ট্রায়ালটা নিয়ে আসি, এখন তো ছোট হয়ে, তো ও কি করবে, যে বেজ লাইনটা পাবে, বেজ লাইন ভিতরে কাজ করলে কিন্তু কোনো লাভ হচ্ছে না। বেজ লাইনে আসবো, বেজ লাইনের উপরে সে আলাদা আলাদা করে কি করবে, এভাবে কাজ করবে। তো আমরা এটাকে কেন এইভাবে কাজ করছি, যে আপনি কোনো যদি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেন, ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ক্ষেত্রে, অথবা আপনার কোনো লোগো ডিজাইন করছেন, লোগোর মধ্যে এরকম একটা শেপ দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি কোনো ব্রুশিয়ার ডিজাইন করছেন, অথবা কোনো একটা হিন্টস লিখতে চাচ্ছেন, চারপাশে এরকম ডিজাইন করে দিয়ে আপনি মিডলে লেখাগুলো, টেক্সটগুলো লিখে নিতে পারেন। আপনি যদি কোনো টাইপ টুল নিয়ে আসি, টাইপ টুল দিয়ে লিখলাম, একটু ফন্টটাকে বাড়িয়ে দেই, ওকে, টাইপ টুল লিখলাম। এটাকে এখন ট্রায়াল করতে চাচ্ছি, আসেন ক্লিক করেন, নো, এটা কোনো কাজ করবে না। অবশ্যই এটাকে কি করতে হবে, রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইনস, আউটলাইন করার পরে এখন আপনি ট্রায়াল করেন, এল ট্রায়াল হয়ে যাবে, এম ট্রায়াল হয়ে যাবে, অথবা আরো ছোট ছোট যদি করি আমরা, আয়ের পার্টটা ট্রায়াল হচ্ছে, অথবা এই পি এর এখানে একটা ট্রায়াল হচ্ছে। লোগোর মধ্যে এরকম ডিজাইন দেখে, অনেক লোগোর মধ্যে কিন্তু এরকম ডিজাইন থাকে ট্রায়াল করা। তো কেউ বলছেন না কেন যে এইরকম কেন হচ্ছে, এই শেপটা কেন হচ্ছে, এই যে দেখেন এই জায়গাটা কেমন যেন একটু হয়ে মোটা, আবার চিকন হয়ে মোটা হয়ে আসছে, চিকন হয়ে মোটা হয়ে আসছে, কেন এরকমটা হচ্ছে? কারণ আমি যখন ট্রায়াল টুলটা সিলেক্ট করছি, এখানে স্ট্রোকটা কি অন আছে, সাপোজ আমি একটা আউটলাইন দিলাম, স্ট্রোকে চলে যাই, ইউনিফর্ম, ওকে। এখন যদি আমি ট্রায়াল সিলেক্ট করি, দেখেন স্ট্রোক সহকারে ট্রায়াল হচ্ছে, আমি স্ট্রোকে চলে যাই, এই যে এইটার কাজ করছে, ইউনিফর্মে থাকবো। এখন যদি ট্রায়াল করি, তাহলে হচ্ছে এই যে যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্টকে যখন সে ভাগ করছে, সেই ভাগটাকে নিয়ে এসে হচ্ছে এই মেজারমেন্টটা সে ক্রিয়েট করে। অ্যাঙ্কর পয়েন্টগুলো যত বেশি হবে তত হচ্ছে এলোমেলো হবে, আর যত কম হবে তত কাজ সুন্দরভাবে আমরা ক্রিয়েট করতে পারবো। আরেকটা শেপ নিলাম, পাকার টুল, ব্লট টুল। পাকার টুল মানে হচ্ছে কোনো অ্যাঙ্কর পয়েন্ট অথবা বেজ লাইনের উপরে গেলে আপনি যখন ক্লিক করবেন, একে কি করতে পারবেন, বাহিরের দিকে নিতে পারবেন, ভিতরের দিকে আনতে পারবেন, দুইটা কাজই করতে পারবেন। এই যে টানছি, বাহিরের দিকে আসছি, ভিতরের দিকে আসছে, বাহিরের দিকে নিতে পারছি, ভিতরের দিকে আসছে। আবার এই টুলটার উপরে ডাবল ক্লিক করলে টুলের এই অপশন চলে আসবে, ওয়াইড হাইট কত হবে, মানে ব্রাশ ছোট বড় করতে পারবো,
কোন অ্যাঙ্গেল দিতে চাইলে অ্যাঙ্গেল দিতে পারবো। ইন্টেন্সিটি, যে এই যে ইন্টেন্সিটিতে কাজ করছে, চিকন করছে, ইন্টেন্সিটি কত হবে। পাকার অপশন, পাকারটা এখন 2 আছে, এটাকে যদি আমি বাড়িয়ে দিই, সাপোজ 5, সিম্পলিফাই 50 আছে, আমি আরেকটু বাড়িয়ে দিলাম, ওকেতে প্রেস করি। এখন দেখেন যত লম্বা করবেন তত হচ্ছে চিকন হবে, আর যত কম আমরা ভিতরের দিকে টানবো এসে একদম সরু একটা লাইন হয়ে যাবে। এটা হচ্ছে পাকার। কন্ট্রোল এফ দিয়ে আবার আরেকটা শেপ নিয়ে আসলাম। ব্লোড টুলটা কি বলছে, আপনি যদি বাহিরের দিকে টানেন তাহলে এইভাবে, আমরা ছোটবেলায় ওই যে ম্যাজিক বক্সের ই খেলতাম না, যে অনেকগুলা একটা সিনারিও থাকতো, সিনারিওটা অনেকগুলো কাটা কাটা ভাগ ভাগ থাকতো, ওইটাকে আমাদের ঘর টেনে টেনে যে মিলাতে হতো। সাপোজ টমের একটা ছবি আছে, উল্টাপাল্টা করা থাকতো, সেটাকে আমাদের কি করতে হতো, ঘরগুলো গুছিয়ে গুছিয়ে যে একটা আগে পিছে উপরে নিচে করে আমরা ওটাকে কি করতাম, সাজাতাম। জি ম্যাম। তখন কি হতো যে একটা এরকম বাহিরের দিকে থাকতো, আর একটা এরকম ভিতরের দিকে থাকতো সাজানো। বেশি বড় হয়ে গিয়েছে। আরেকটা হয়তো বা ভিতরে, এটা বাহিরের দিকে না, আমি ভিতরের দিকে যাচ্ছি। ভিতরের দিকে থাকতো এরকম, তিন দিকে তিনটা ঘর সাজানো থাকতো, যে তখন আরেকটা ঘর খাপে খাপে মিলে যাবে। আর ছোট বাচ্চাদের আসলে এরকম খেলনা থাকে, তো এই জিনিসটা আমরা তখন এগুলো দিয়ে কাটা যায়। অথবা আপনি পাকার ব্লড টুল দিয়ে যে কোনো সাইজে, এই সাইজে করেন বা বাহির দিকে ভিতরের দিকে কাজ করেন, বিভিন্ন ডিজাইন করা যায়। তো এখানে আপনি আলাদা আলাদা করতে পারছি আমরা পাকার আর ব্লডটা। ইফেক্টে যাওয়ার পর ইফেক্ট কোথায় আছে, ডিজর্ট, এই যে ডিজর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে আসার পর পাকার অ্যান্ড ব্লড, এই দুটো কিন্তু একসাথে কাজ করবে। কিভাবে করবে, আমি একটা শেপ নিলাম, নেওয়ার পর চলে যাই ইফেক্ট, ইফেক্ট থেকে ডিজর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, পাকার আর ব্লডটা সিলেক্ট করি, প্রিভিউটা অন করে দিই। এখানে বাড়াই, যে ব্লড বাড়াবেন নাকি পাকার বাড়াবেন নাকি কমাবেন। আমি যখন ব্লড বাড়াচ্ছি 6% অথবা পাকার করছি তখন এরকমটা হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা বোঝার জন্য এটা না, শেপটার ফিলটাকে অফ করে দিই, স্ট্রোকটাকে নিয়ে আসি, আর ভালো বুঝতে পারবো। একটু বাড়িয়ে দিই, চলে যাই ইফেক্ট, ইফেক্ট থেকে ডিজর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, পাকার অ্যান্ড বোল্ড, রিভিউটা অন করি। সাপোজ আমি পাকার দিচ্ছি, এরকমটা হচ্ছে। যত বেশি পাকার ইউজ করব তত কাছাকাছি আর কি চলে যাচ্ছে, আরো বেশি দিলে কি হবে, দুইটার মাথা বের হয়ে যাচ্ছে। যত বেশি দিব তত 200 এর পরে আর যাচ্ছে না। এটা হচ্ছে ব্লোড হচ্ছে, ওকেতে প্রেস করি। আর এটাকে যদি আমি কপি করি, এখানে আরেকটা, চলে যাই ইফেক্ট, ইফেক্ট থেকে আবার ডিজর্ট, পাকার অ্যান্ড ব্লোড, এটার ফিলটাকে অফ করে দেই আর স্ট্রোকটাকে রাখি। চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে ডিজর্ট, পাকার অ্যান্ড ব্লোড। এখন আমি পাকারটা করব। দেখেন পাকার করলে কি হচ্ছে, যদি একদম 100% দিয়ে দিই এরকম একটা ভিউ আসবে, আর যদি কমাই তাহলে এরকম একটা ভিউ আসবে। বিষয়টা বুঝতে পেরেছি। আমি এটা স্ট্রোক দিয়ে দেখালাম, এটা যদি এখন আমি ফিল কালার দিয়ে দিই তাহলে কি হবে, টোটালটা ফিল কালার চলে আসবে।
যে এটাকে যদি আমি পাকার আর ব্লোডটা দুইটা একসাথে করতে চাই, প্রিভিউ অন, যত বেশি করছেন তত আলাদা হবে, আর যত কমাবো তত এরকমটা সাইজ হবে। বিভিন্ন ডিজাইনের মধ্যে কিন্তু এই অপশনগুলো ইউজ করে, ইমেজের ডিজাইনের মধ্যে অপশনগুলো ইউজ করে। ক্লিয়ার বিষয়টা? বোরিং লাগছে ক্লাসটা, তাই না? তোমার ঘুম পাচ্ছে? এটাই সকালবেলার এই সমস্যাটা আসলে। রাত্রে রোজা রাখছি তো বেশি একটুই লাগে। রোজা রাখছি। আজকে রোজা আছেন? গুড। আর নেই নাকি সবাই আছে, সবারই আপনার মতো অবস্থা। ওকে, পরেরটা চলে যাই। স্কেল আপ টুল। স্কেল আপ টুল কি বলছে? আপনি যখন এই পয়েন্টগুলোতে আসবেন, বাহিরের দিকে ক্লিক করলে কি হবে, স্কেলাপিং এর মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। টানবেন, যদি ব্রাশটাকে আরো বড় করি, এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার সাথে সাথে এইরকম একটা প্যানেল চলে আসবে। এখান থেকে আপনি ওয়াইড হাইট বাড়িয়ে দিতে পারেন। সাপোজ আমি 1 আর 1 করে দিলাম। অ্যাঙ্গেল যদি ঘুরিয়ে দিতে চাই, যে এখন তো এইভাবে স্ট্রেট হচ্ছে, অ্যাঙ্গেলটাকে আমি ঘুরিয়ে দিতে চাই, যে আমি 10 ডিগ্রি করে দিলাম। ইন্টেন্সিটি যদি আরো বাড়িয়ে দিই, সাপোজ আমি 70 করে দিই। কমপ্লেক্সিটি 1 একটা হয়ে চারপাশে আসছে, কমপ্লেক্সিটি আরেকটু বাড়িয়ে দিলাম, 3টা দিলাম। ডিটেল 2টা আছে, বাড়িয়ে দিই, 5 করে দিই। বাকি সব ঠিক থাকবে। ওকেতে প্রেস করি, ব্রাশ বড় হয়ে গেল। দেখেন, ওই যে বাড়িয়ে দেওয়ার ফলে কিছুক্ষণ আগে 2টা করে আসছিল, এখানে একটা ছিল, একটার জন্য দুই পাশ থেকে অ্যাঙ্কর পয়েন্ট ধরে টানছিল, এখন কিন্তু আরো বেশি হচ্ছে। এটা আমি চাইলে ভিতরের দিকেও করতে পারবো, বাইরের দিকেও করতে পারবো, ভিতরের দিকেও টানতে পারি, বাইরের দিকেও টানতে পারি। দেখেন, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ইমেজের ক্ষেত্রে সাপোজ আপনি একটা ছবি বাঁধাই করবেন, ছবির চারপাশে এরকম সিনারিও থাকে না, যেটা আপনার ফ্রেমের চারপাশে আপনি একটু স্কেল আপ টাইপের করবেন, যে ফ্রেমের এই জায়গাটা এরকম থাকলো। অনেক সময় অনেক ছবির এই কাজগুলো করা হয়। ওকে, যে ছবির চারপাশে এরকম কাটা কাটা থাকে, তারপরে মিডলে হচ্ছে ইমেজটাকে নিয়ে আসে। যে আমি যদি একটা ইমেজকেই নিয়ে আসি এখানে, এখন মেয়ের ছবিটাকে নিয়ে আসলাম, ছবিটাকে রাখি। আচ্ছা, শেপটা উপরে থাকবে, ব্রিং টু ফন্ট, শেপটাকে আমি এখানে রাখলাম। এটার স্কল আপটা আরেকটু বাড়িয়ে দিই, এই সুন্দর করে। এখানে 1 আছে, ওকে। ইন্টেন্সিটি আমি কমিয়ে দিই, এখানে 5 না, এখানে 3 দেই। ইন্টেন্সিটি হচ্ছে 50%-এ রাখি, অ্যাঙ্গেল ওকে থাক। ওকে, আমি যদি এখন এখানে কাজ করি। মাহবুব স্যার আজকে এত লেট কেন? জি ম্যাডাম বলছেন যে এমন ভাবে ম্যাডাম বলে আমি ভয় পেয়ে যাই। ওকে, দুইজনকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। বলেছে যে এটা প্রিন্ট করতে কিন্তু সমস্যা হতে পারে। আচ্ছা, সমস্যা নেই, আমি আগে মাস্কিং করি। মাস্কিং করার পর এখন দেখেন ইমেজটার চারপাশে যে একটা এই শ্যাডো শ্যাডো এসেছে, এটা হচ্ছে
আমরা ফটোশপে বিভিন্ন ধরনের ব্রাশ অ্যাড করতাম, তাই না? ব্রাশ অ্যাড করে দিয়ে একটা ইমেজকে কোনো এডিট করতে চাচ্ছি, এই যে দেখেন ইমেজের চারপাশে সুন্দর একটা ভিউ চলে আসছে, এটা আমি ফটো ফ্রেম হিসেবে আপডেট করতে চাচ্ছি। তো এখানে আমি রেক্টেঙ্গেল টুল না নিয়ে যদি ইলেকট্রিক্যাল টুল দিয়েও করি সেম কাজই হবে, অথবা যদি আমি কি বলে এটাকে ক্লোজ পাথ ওপেন পাথ নিয়ে করি তাহলেও হবে। ক্লিয়ার? একটা শেপ ক্রিয়েট করলাম, শেপের কালার অ্যাপ্লাই করি, কি বাজে কালার রে ভাই। ওকে, পরে আছে কি ক্রিস্টালাইজ টুল, বুঝাই যাচ্ছে ক্রিস্টালাইজ মানে হচ্ছে ক্রিস্টাল কি, যে কাচের মতো চোখা চোখা ক্রিস্টাল যেমন থাকে এরকম একটা সিনারিও হবে। আরে বাতাসে সব উড়েই যাচ্ছে। আমি টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সেম পজিশন, আপনি যখন এখানে জাস্ট ক্লিক করবেন, আপনাকে টানারও প্রয়োজন হবে না, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করেন অটোমেটিক্যালি সে কি করবে, কাজ করবে। তবে আই এম সরি, এটা হচ্ছে ডানে বামে যখন কাজ করবে যদি অ্যাঙ্কর পয়েন্ট না পায় তাহলে সে কিন্তু তাড়াতাড়ি কাজ করবে না, একটু ধীরে করবে। যে দেখেন এখানে ক্লিক করছি হচ্ছে না, বাট আমি যখন অ্যাঙ্কর পয়েন্টের উপরে যাব ক্লিক করব তখন সে হচ্ছে কাজ করবে। অ্যাঙ্কর পয়েন্টের উপরে গিয়ে ক্লিক করলে সে কি করবে, কাজ করছে। এখানে একটা করি, শেপটা আগে ছিল একরকম এখন হয়ে গেল আরেক রকম। তো আমরা তো আসলে এলোমেলো করছি, যদি গুছিয়ে কাজটা করি তাহলে কিন্তু আরো সুন্দর হবে। বুঝতে পেরেছি? জি ম্যাম, কি স্লো হয়ে যাচ্ছে না? পিসি পিসি স্লো হয়ে যাচ্ছে, হ্যাঁ, কারণ গত সপ্তাহে এই পিসি ক্লিন করা হয়নি, ক্যাচগুলো ক্লিন করা হয়নি, তারপর হচ্ছে ড্রাইভ ক্লিন করা হয়নি, সো একটু স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা যখন আজকে ক্লাস শেষ করে প্রতি ফ্রাইডেতে হচ্ছে ক্যাচগুলো সব ক্লিন করি, মানে একটু রিফ্রেশ করি যে কোথাও আজে বাজে জিনিস জমা হয়েছে কিনা, যেমন এখানে অনেক কিছু জমা হয়ে আছে এগুলো ডিলিট করতে হবে, ফ্রাইডেতে কাজটা করি। তো এখন তো আর করতে পারছি না, আজকে যদি চলে যাই হয়তো বা আবার এসে তারপরে করতে হবে। একটা শেপ নিলাম, ক্রিস্টালাইজে ওই যে সেম পজিশন, আপনি ডাবল ক্লিক করে চাইলে প্যানেলটা নিয়ে এসে কাজ করতে পারবেন, অথবা এই যে এখান থেকে টুলস অপশন ক্লিক করলেও প্যানেলটা চলে আসে। সাইজ সবকিছু বাড়ি দিয়ে কমিয়ে আমরা কাজ করতে পারবো। পরে কি আছে, রিঙ্কেল, হ্যাঁ বলেন নিপু। গ্রামের বাড়ি যাবে না? হ্যাঁ একটু যেতে হবে, আচ্ছা। দেখি আজকে রাতে যদি কোথায়? না যাব নোয়াখালী, আর বাপের বাড়ি হচ্ছে গাজীপুর। আপু নোয়াখালী কোথায়? চৌমুহনী। চৌমুহনী? হ্যাঁ বেগমগঞ্জের চৌমুহনীতে। আমার ছোট খালার বাড়ি। আমার হচ্ছে এখানে হচ্ছে আমার নানা শ্বশুরের আর কি, মানে আমার শাশুড়িরা স্থানীয় চৌমুহনীর, আর আমার শ্বশুরদের বাসা হচ্ছে চাটখিলে, মাহবুব স্যারের বাসা যেখানে। তো আমার শ্বশুররা হচ্ছে চাটখিলের। তো উনি হচ্ছে এই আমার শাশুড়িদের এলাকাতে ওখানে জায়গা কিনে পরে এখানে বাড়ি করেছে। তো ঈদের দিন আমরা হচ্ছে দাদার শ্বশুর মানে চাটখিলে যাই ঈদের দিন, আর হচ্ছে এমনিতে ঈদের সময় আর কি যাওয়া হয় চাটখিলে। তো মাহবুব স্যার সরি এবার মনে হয় যাওয়া হবে না, কারণ একদিনের তো একদিনের জন্য গিয়ে তা না হলে চাটখিল গেলে আপনার সাথে দেখা করতাম, কাছেই ছিল। জি ম্যাডাম, আমি তো শুনে খুশি হয়ে গেছিলাম যে আপনি আসবেন। হ্যাঁ আমরা হয়তো বা এখনো শিওর না, বাট যাওয়াটা আসলে একটু দরকার, যদি না হয় তাহলে গাজীপুর যাব, এই আর কি। রোজার ঈদে এখানে একা একা দুইজন ঘরের ভিতরে বন্দি, রুম থেকেও বের হয়নি, আমাদের ছাদে পর্যন্ত যেতে পারি নাই, সব বন্ধ।
আমাদের এবার সবার প্ল্যান ছিল যে লক্ষ্মীপুরে যাব, কিন্তু এই করোনার কারণে সবাই ভয় পাচ্ছেন, যাওয়া হবে না। না, যাওয়াটাই বেটার। প্রয়োজন নেই, কি দরকার। আচ্ছা, রিঙ্কেল টুল, রিঙ্কেল মানে কি? রিঙ্কেল শুনলে আমরা বুঝি যে আমাদের যেমন স্কিনের উপরে যখন ব্রন হচ্ছে বা রিঙ্কেল হয়, তখন কি স্কিনটা অসামঞ্জস্য হয়ে যায়, একটু উঁচু নিচু, পাহাড়ের মতো উঁচু নিচু হয়। সেম এজ আপনার এখানেও সেম কাজটা হবে। আপনি যখন এখানে করবেন, দেখেন জাস্ট ক্লিক করে আমি ধরে রেখেছি, আর কিছুই করছি না, অটোমেটিক্যালি নিচ্ছে। ক্লিক করে ধরে রাখছি, অটোমেটিক্যালি সে কি করছে, রিঙ্কেলের মতো। আর যদি আপনি এইভাবে টানেন বাড়ান, একই কাজ করবে, ধরে রাখলে হবে। আপনি এই যে সাইডে করছেন, সাইডে আসেন অ্যাঙ্কর পয়েন্টে, বাট সরি, এই যে এই জায়গাগুলো যে সুন্দর করে রিঙ্কলটা হচ্ছে, সেটা কি হবে না, এই সাইডটাতে খুব সুন্দর করে কাজ করবে না। মানে ও হচ্ছে হাইট বরাবর, এই যে ওয়াইডটা আছে, ওয়াইড বরাবর খুব ভালো কাজ করে, বাট হাইট বরাবর কাজ করতে পারে না। যদি আমি এটাকে ঘুরিয়ে দেই, তারপরে রিঙ্কেল টুলটা সিলেক্ট করি, এখন দেখেন মানে সে উপরে নিচে কি করছে, ভালো কাজ করতে পারবে, বাট পাশাপাশি সে কাজ করতে পারে না। এই উপরের পার্টটা নিচের পার্টটাতে কাজ করতে পারে, পাশে যে দুইটা পার্ট আছে, পার্ট দুইটাতে কাজ করতে পারে না। রিঙ্কেলটাকে যদি এডিট করতে চাই, ডাবল ক্লিক করেন, এরকম প্যানেল আসবে। এটা হচ্ছে ব্রাশের সাইজ, ব্রাশের অ্যাঙ্গেল কতটুকু, ইন্টেন্সিটি যত বাড়াবো তত ঘন হবে। রিঙ্কেল অপশন, যে হরিজন্টালি কি হবে, ভার্টিক্যালি কি হবে। তো এখানে দেখেন আমি এটাকে সিলেক্ট করি, সরি সিলেক্ট না, আমি অন্য আরেকটা কন্ট্রোল এফ দিয়ে আরেকটা শেপ নিয়ে আসি, রিঙ্কেলটা সিলেক্ট করলাম। এই যে হরিজন্টালি 0% হয়ে আছে। এখন যদি আমি এখানে বাড়িয়ে দেই যে 50%, হরিজন্টালি 50%, ভার্টিক্যালি 100% আছে। কমপ্লেক্সিটি কমপ্লেক্সিটি 1, সরি হাতির শব্দ শুনতে হচ্ছে আপনাদের। এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারি। ডিটেল আরেকটু, যে ডিটেলস যেই রিঙ্কেল গুলো হচ্ছে, এটা আরেকটু বেশি হবে, 3 করে দিলাম। কমপ্লেক্সিটি 2 করে দিয়ে ওকে করে দেই। এখন দেখেন, এখন কিন্তু এই সাইডে আসার পর কিছুটা মনে হচ্ছে যে হ্যাঁ কাজ করছে। যখন আবার এখানে আমি 100% করে দিই, একদম 100%, কমপ্লেক্সিটি আমি বাড়িয়ে না দিয়ে 1 দেই, ডিটেলটা থাকুক 1, ওকে। এবার আমি কাজ করি, রিঙ্কেল গুলো কি হচ্ছে, চারদিকে খুব সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন। সো এটা আপনাকে এডিট করতে হবে, এডিট করে নিলে দেন হচ্ছে এরকম কাজ করতে পারবো। পারবো তাহলে এগুলো। ইনশাআল্লাহ। এয়ারটেল ঈদ স্পেশাল অফার দিতে দিতে কেন রে ভাই 2-4-5 টাকা পাঠায় দে, তাইলে সেটা বুঝি যে হ্যাঁ তোদের স্পেশাল অফার। ফ্রি দে, শুধু এসএমএস দে, এত টাকা রিচার্জ। প্রতিদিন আমার মনে হয় যে এয়ারটেল আর রুবি থেকে হ্যাঁ প্রতিদিন এসএমএস সে ঠিক বলছেন, মানে এত এসএমএস আসে, এগুলোকে ব্লক করলেও দেখা যায় আবার আরেক নাম্বার থেকে আসে, এক এক নামে ওরা ওই যে ইউজ করে। তো কি যেন বলে, ওই যে কি মেসেজ যেন বলে এগুলাকে, কি মেসেজ যেন, যে একসাথে সবাইকে পাঠায়, বলা মেসেজে আসে না, কিছু বলার নেই। নাম ক্রিয়েট করে করে এক্সপ্রেশন তারপরে পাঠায়। পিসিতে প্রবলেম হচ্ছে। কিসে? আমি ফার্স্টে মনে করছি মনে হয় আমার পিসিতে প্রবলেম হচ্ছে। কথা শুনতে পাচ্ছেন না নাকি? না আপু, আপনার মাঝখান দিয়ে আমি কথা শুনতে পাইনি। আপনার কথাও কেটে কেটে আসছে, আমি বুঝতে পারছি না। তাই তাহলে আমার পিসিতেও প্রবলেম হচ্ছে। পিসিতে প্রবলেম না, হয়তো বা নেটের কারণে প্রবলেম হচ্ছে। পিসি আপনার ওখানে প্রবলেম হচ্ছে, আমাদের এখানে তো কোনো সমস্যা হচ্ছে না।
আমার তো দেখেন রিফ্রেশ করে নিই। পাপেট ট্র্যাপ, ফ্রি ট্রান্সফর্ম, ওকে ফাইন, শেপ বিল্ডার গতকালকে দেখিয়েছিলাম। বিকালে যখন তখন আমি ক্লাস করলাম দেখে দেখেছি, হ্যাঁ। আর একটু দেখে ভালো। নাইম, সকালে তো করেছিলাম, শেপ বিল্ডার টুল দিয়ে দেখিয়েছিলাম যে শেপ কিভাবে একটা শেপ আরেকটা শেপের সাথে অ্যাড করে ফেলি। না শেপ বিল্ডার দেখিনি, শর্টকাটে একটা দেখে নেই, ভিডিও তো আছে ওখান থেকে দেখে নেব। সাপোজ আমি কোনো একটা শেপ ক্রিয়েট করি, ওকে, ফিল কালারটাকে অফ করে রাখি কাজের সুবিধার জন্য, স্ট্রোকটাকে অন করি যাতে বুঝতে পারি। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি গতকালকে রোটেট টুল শিখেছি, রোটেট টুলটা নিয়ে আসি, অল্টার ধরি, ওকে, 20 ডিগ্রি অ্যাঙ্গেল আমি কপি করব, কন্ট্রোল ডি দিয়ে সবাইকে ঘুরিয়ে নিয়ে আসি। অপশনটা কিভাবে বের করলাম? হ্যাঁ, অপশনটা কিভাবে বের করলাম? গেল দেওয়ার জন্য রোটেট করার জন্য রোটেট করার জন্য অপশন ছিল আর কি, মানে আমি কত ডিগ্রি গেলে আচ্ছা, এটা হচ্ছে রোটেট টুল সিলেক্ট করার সাথে সাথে এরকম একটা চিহ্ন চলে আসে, ওই চিহ্নটার উপরে মাউসটাকে নিয়ে যাব, অল্টার প্রেস করে ধরবো, ধরে এনে আপনি কোন জায়গাটা থেকে রোটেট করাতে চান সেই জায়গাটা সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি এই জায়গা থেকে করতে চাই, ছেড়ে দেওয়ার সাথে সাথে প্যানেলটা চলে আসবে। এখন এই অ্যাঙ্গেল হচ্ছে আপনাকে গোছাতে হবে, মানে একটু হিসাব নিকাশের ব্যাপার আছে। আমার টোটাল বৃত্ত এই যে সার্কেল অ্যাঙ্গেলটা 360 ডিগ্রির, আপনি এখানে যে অ্যাঙ্গেল দিবেন ট্রাই করবেন যাতে কোনো ফ্র্যাকশন না আসে। যে আমি এখানে যদি 20 ডিগ্রি দিই, 360 ডিগ্রিকে ভাগ করলে কত হয়? 36, 18 দুগুণে 36, 8 দুগুণে 16, হ্যাঁ 18টা হয়। তার মানে এখানে 18টা সার্কেল হবে। অথবা আপনার যদি সার্কেল জানা থাকে বা এখানে কয়টা শেপ হবে শেপটা জানা থাকে, সাপোজ আপনি এখানে 10টা শেপ দিতে চান, 10টা শেপ, তাহলে 360কে দিয়ে ভাগ করলে কত হয়? 36, এখানে আপনি 36 ডিগ্রি দিবেন। আমরা সবসময় ট্রাই করব এখানে যে ডিগ্রিটা দিচ্ছি, যে মানটা বসাচ্ছি, সেই মানটা বসানোর পরে যাতে কোনো ফ্র্যাকশন না আসে অ্যাঙ্গেলে। ফ্র্যাকশন আসলে কি হবে? সব ঠিক থাকবে, লাস্টেরটা এসে উল্টাপাল্টা হয়ে যাবে। ওকে, তো 36 দিয়ে কপি করি, দেখেন কন্ট্রোল ডি প্রেস করছি, জাস্ট কন্ট্রোল ডি, ওকে, ভিতে সিলেক্ট করি, সবাইকে ফিল কালারটা অফ করে দেই, বুঝতে পারছি না কিছু, স্ট্রোকটাকে অন করে দিই। এই যে দেখেন, যদি ফ্র্যাকশন থাকতো তাহলে এই যে লাস্টে যেটা আসছিল এটা হয় এটার আরেকটু কাছাকাছি বা আরেকটু দূরে থাকতো। ফ্র্যাকশন যাতে না থাকে আমরা এই জিনিসটা ট্রাই করব। আমি ছোট্ট একটা জিনিস দিয়ে বুঝাই, আপনারা হচ্ছে ভিডিও তে 54 ব্যাচের বা অন্য যে ব্যাচের, আপনাদের যদি গতকালকে না দেখিয়ে থাকি 52, 53, 54 এর 27 ক্লাসটা দেখে নেব লাস্টের দিকে। তো এখানে আসি, অবশ্যই সবাইকে সিলেক্ট থাকতে হবে, বা আপনি যাকে যাকে শেপ একটা শেপে কনভার্ট করতে চান তাদেরকে কি করতে হবে? সিলেক্ট থাকতে হবে। এরপর চলে যাব শেপ বিল্ডার টুলে, শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম, ফার্স্টেই মিডলে আসি, মিডলে আসার পর দেখেন আমি চাচ্ছি এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টগুলো সব, মানে এই লাইনটা একটা লাইন হবে, এইভাবে এসে একটা লাইন হবে, এইটা জাস্ট একটা হবে। তাহলে আমি কি করব? শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখেন যখন যার উপরে যাচ্ছেন তখন একটা শ্যাডোর মতো অপশন চলে আসছে। আপনি যাকে যাকে একটা শেপে কনভার্ট করতে চান, সাপোজ এইটাতে আমি গেলাম, মাউসে ক্লিক করে চেপে ধরবো, ধরার পর ড্র্যাগ করব, চেপে ধরে রাখবো, ছাড়বো না, যে আমি এই দুইটাকে অ্যাড করতে চাই, ওকে করে দেন, দেখেন দুইটা অ্যাড হয়ে গিয়েছে, বাট আমি চাচ্ছি এদের সবাইকে অ্যাড করার জন্য। তাহলে আপনি কি করবেন? সিলেক্ট করে চেপে ধরবেন, ধরে ড্র্যাগ করেন যে এইটা চাচ্ছি, এইটা চাচ্ছি, এইটা চাচ্ছি, যাদেরকে যাদেরকে আপনি চান তাদের উপরে জাস্ট ড্র্যাগ করেন, ছেড়ে দেন, অটোমেটিক্যালি এটা কি হয়ে যাবে? একটা পার্ট হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা?
তো এরপরে চাচ্ছি যে এই তিনটা আলাদা আলাদা আছে, আমি তিনটাকে একটাতে কনভার্ট করতে চাই। ওকে, একটা কনভার্ট, এই তিনটাকে আমি একটাতে কনভার্ট করতে চাই। ওকে ফাইন, এই তিনটাকে আমি একটাতে কনভার্ট করতে চাই। এই তিনটাকে একটাতে কনভার্ট, এই তিনটাকে একটাতে কনভার্ট। তাহলে একটু আগে ডিজাইনটা ছিল কি একরকম, আর এখন আবার হয়ে গিয়েছে আরেক রকম। এখন আপনি সবার কালার আলাদা আলাদা ভাবে কি করতে পারবেন, দিয়ে দিতে পারবেন। মিডলেরটা আসছে না কারণ মিডলেরটা নিচে পড়ে আছে। এই দেখেন মিডলেরটা সিলেক্ট হচ্ছে না, নিচে পড়ে আছে। যে কোনো একটাকে আপনি Ctrl+3 দিয়ে গ্যাপ দেন। এই যে এখন মিডলেরটা সিলেক্ট হয়েছে। ফিল কালার দিয়ে দিই, সাপোজ এটার, ও বাবা, ফিল কালার দিলাম এইটা। আমি এটাকে আবার কপি করি, Ctrl+C Ctrl+F, শিফট, এটাকে কপি করলাম, Ctrl+C Ctrl+F, ফ্রন্টে পেস্ট হলো। একটু ছোট করে দেই, এটার কালারটা চেঞ্জ করে দেই, সাপোজ এই কালারটা দিলাম, Ctrl+C Ctrl+F, এটাকে আবার আরেকটু ছোট করে দেই, এটার স্ট্রোকটাকে অফ করে অন্য একটা কালার দেই। এরকম কিছু একটা ডিজাইন করলাম। করার পর ফুলের পাতাগুলো যে আছে, পাতাগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট হচ্ছে না। আমি তাহলে একটা কাজ করব, এই যে এরা আছে এদেরকে সবাইকে হাইড করে রাখি, যাতে আমার কাজের কোনো হ্যাম্পার না ঘটে। Ctrl+3 হাইড, এটাকেও হাইড করে রাখি। এখন সবাইকে সিলেক্ট করি, শিফট ধরে এই দুইজন সিলেক্ট, এই তিনজন সিলেক্ট, বাকি দুইজন সিলেক্ট, এদেরকে ফিল কালার দিয়ে ম্যাডাম হাইটটা করলাম কিভাবে? Ctrl+3, Ctrl+3, হ্যাঁ হ্যাঁ Ctrl+3 দিয়ে হাইড করলাম, কাজ কমপ্লিট। Ctrl+Alt+3 দিয়ে আবার সবাইকে নিয়ে আসি। আমি এই চারটাকে সিলেক্ট করব, চারটা না পাঁচটা এখানে। ওকে, পাঁচটাকে সিলেক্ট করলাম, এটার কালার দিলাম এরকমটা, আর এই ভিতরে চারটা আছে, চারটাকে সিলেক্ট করব। ওকে, শিফট ধরে এটাকে সিলেক্ট করব, শিফট ধরে এটাকে সিলেক্ট করব, এটা হয়নি, সরি, এখানে আসি। ওকে, সিলেক্ট, এখানটা আসি, সিলেক্ট, নো, সিলেক্ট, এই চারটার কালার ধরেন দিলাম। এখানে দেখেন প্রবলেমটা কি হয়েছে, এইটার নিচে পাতাটা পড়ে গিয়েছে। সো আমি এখন কি করব, এটাকে রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, এটার নিচে সেম, সেন্ড টু ব্যাক, সেম, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক। সিম্পল একটা ডিজাইন করলাম। এখানে আরো অনেক কিছু দেওয়া যায়। তো শেপ বিল্ডার টুল ইউজ করে আমরা কি করতে পারি, যে কোনো শেপকে একের চেয়ে অধিক হতে হবে, দুইটা বা তার বেশি শেপকে একসাথে কনভার্ট করতে পারবো। লোগো ডিজাইনের জন্য বেশি প্রয়োজন হয়, সবচেয়ে বেশি প্রয়োজন হয় গোল্ডেন রেশিও ইউজ করে যদি লোগো ডিজাইন করা হয়। গোল্ডেন রেশিও দিয়ে লোগো ডিজাইন কাকে বলছে, লোগো ডিজাইন উইথ GOLDEN, গোল্ডেন রেশিও। আচ্ছা ওকে, চলেন, এই যে এটাকে বলছে গোল্ডেন রেশিও। ইমেজে চলে যাই, মানে হচ্ছে ঘুরে, গোল্ডেন রেশিওতে অনেক মেজারমেন্ট করতে হয়, অনেক বুঝে শুনে কাজ করতে হয়, রেক্টেঙ্গেল এনে এনে তারপর হচ্ছে শেপ ক্রিয়েট করে করে কাজটা করতে হয়। এই যে এখানে দেখেন কিভাবে করেছে, অনেকগুলো
গোল সার্কেল নিয়ে এসে কাজটা করেছে। আবার টুলও আছে, এটাকে কি বলে, স্পাইরাল টুলও ইউজ করেছে প্রত্যেকটা পার্ট আলাদা করার জন্য সে কাজ করেছে, এবং পরে গ্রেডিয়েন্ট ইউজ করে দিয়েছে। অ্যাপলেটটা দেখি তারা কত হিসাব নিকাশ করে কাজ করেছে। দেখেন আমাকে কি 2 মিনিটের জন্য একটু ব্রেক দেওয়া যায়? ম্যাম বললাম 2 মিনিটের জন্য ব্রেক দেওয়া যাবে? জি ম্যাম। ঠিক আছে, আমাকে একটু 2 মিনিটের ব্রেক দেন, বাট জি ম্যাম। কেউ জোরে জোরে কথা বলবেন না। দেখেন গোল্ডেন ঠিক আছে। কিভাবে কাজ করেছে, আমি একটু আসছি। হিসাব নিকাশ কিভাবে করে তারপরে কাজ করে। 2 মিনিট। আপুর পিসিতে কি প্রবলেম হচ্ছে নাকি আমি এভাবে দিচ্ছি? প্রবলেম না, আমি একটু ব্রেকে ও আচ্ছা। তানজিলা, আপনি কি অ্যাকাউন্ট করছেন? হ্যালো, তাহলে ঈদের আগে আজকে ক্লাস শেষ। হ্যাঁ, শেষ। আজকে শেষ ক্লাস, ঈদের আগে। আবার ঈদের পরে দেখা হবে। তো এখানে কি বলে, আমরা ভার্চুয়ালি করব না? হ্যাঁ অবশ্যই ভার্চুয়ালি মিট করবো, কেন করবো না। ভার্চুয়ালি ক্লাস করছি, ভার্চুয়ালি মিট হবে, সব হবে। তো এখানে দেখেন সে কিভাবে মেজারমেন্ট করেছে, প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট করে করে কিন্তু কাজ করেছে। এই যে ট্রায়াল টুল নিয়ে এসে কোথায় কি হবে। আমাকে কি কেউ ডেকেছে? না, কেউ ডাকেনি, আপনি কোথায় আছেন জানতে চাচ্ছি না। 6 মাস আগে ডেকেছে। এই যে এখানে দেখেন ঘুমানোর আগে গেছিল আপু, বাট আপনার সারা রাত ডেকেছে 6 মাস আগে, আপনি রেসপন্স 6 মাস পরে। রেশের মতো, গন্ডারের মতো আজকে চুলকালে 3 দিন পরে হাসি। না, আমি তো উঠেছিলাম, আমি ও পাশে ওই রুমে গেছি, এই রুমে ছিলাম। ওই রুমটা তো আমরা চিনি না। মানে পাশের রুমে গিয়েছিল। সেটাই। ওইটাই। আচ্ছা, এই যে দেখেন ঠিক আছে, ক্লাস শেষে কথা হবে। এই শেপটা চাইলেই আমরা কি করতে পারি, শেপটা
পেন টুল দিয়ে সুন্দর করে কাটতে পারি, বাট আমি যখন পেন টুল দিয়ে কাটছি এটা যে পারফেক্টলি শেপটা হচ্ছে, এই লোগোগুলো করার আগে আপনাকে কি করতে হবে, এই যে আপনি যে এরকম একটা আইকনিক লোগো বানাতে চাচ্ছেন সেটা খাতায় হাতে কলমে আর্ট করতে হবে। আর্ট করার পরে আপনি সেটার ছবি তুলে কোথায় নিয়ে যেতে যাবেন, ইলাস্ট্রেটরে। তো দেখে আপনি তখন পেন টুল দিয়ে যদি পারফেক্টলি ভাবে কাজ করতে পারি, ওকে ফাইন। না হলে কি হবে, ছবিটার নিচে আমরা যেরকম রাউন্ড করে নিয়ে নিয়ে যে আমার পারফেক্ট শেপটা এসেছে কিনা, যে রাউন্ড বসিয়ে বসিয়ে যে কয়েকটা রাউন্ড ইউজ করেছে সবগুলো রাউন্ড সে দেখিয়ে দিয়েছে, রাউন্ড ইউজ করে করে আমরা কাজ করব। ম্যাম, প্যারা আছে ভাই, হ্যাঁ বলেন। মাঝে আপনার কিছু কথা শুনেছি না। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা কিছু শুনি নাই মাঝখানে। আপনি যখন ওই যে শেপ আর্ট করার কথা বললেন, মানে হচ্ছে সাপোজ আপনি কোনো লোগো ডিজাইন করবেন, সেটা আইকনিক লোগো হোক, যে কোনো লোগোই হোক না কেন, যদি আইকন টাইপের হয়, নিউমেরিক টাইপের হয়, ছোট্ট একটা, আমরা ফটোশপে লোগো ডিজাইন কত প্রকার, কোনটা কি কাজ করে দেখেছিলাম, ইলাস্ট্রেটরে কি দেখাতে হবে, আমার তো মনে হয় না। তো যদি কোনো আইকন রিলেটেড হয়, ওই আইকনটা যদি আমি গোল্ডেন রেশিও, ফার্স্টে তো আমি খাতায় কলমে কি করব, খাতায় আর্ট করব, হাতে কলমে আমাকে আগে ফার্স্টে কি করতে হবে, আর্ট করতে হবে খাতায়। এরপর এটার ছবি তুলি, ছবি তুলে আমি ইলাস্ট্রেটরে কি ইমেজটা সহজেই নিয়ে আসতে পারবো। তো ইমেজটা নিয়ে আসার পর সাপোজ আমি এখান থেকে একটা লোগো করলাম, যে এই লোগোটাই নিয়ে আসি, যে মনে করেন ধরি যে এটা আমি হাতে আর্ট করেছি, পারফেক্টলি হয়নি, পারফেক্টলি শেপটা আমার হাতে আর্ট করলে হবে না। তো করার পরে এখন এটা আমি কিভাবে করব, গোল্ডেন রেশিও ইউজ করে করা যায় কিনা, আইকনগুলো এখানে তো অনেক হাত রাত চলে আসছে, এটা যদি না হয় আমি এখানে চলে যাই, আজকে নেটও কি স্লো। সাপোজ এইটা আপনি খাতায় আর্ট করলেন, যে লোগোটা এরকম হবে, খাতায় আর্ট করার পর এটা ছবি তুললাম, ছবি তোলার পর আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। এই বিষয়টা ক্লিয়ার? এটা আমার নিজের হাতে স্কেচ করা, ধরে নিলাম। এখন স্কেচ করলে বা হাতে আর্ট করলে এই জিনিসগুলো কি পারফেক্টলি হবে, পারফেক্টলি তো হবে না। তখন আমি চাইলে কি করতে পারি, পেন টুল দিয়ে এটার উপরে রেখে কাজ করতে পারি। হাতে আর্ট করার সুবিধা এটাই, আপনি যদি সরাসরি কোনো একটা লোগো ডিজাইন করবেন, সরাসরি ইলাস্ট্রেটরে এসে কাজ করা শুরু করে দেন কোনো আইডিয়া না নিয়ে, তাহলে প্রবলেমটা হবে। পারফেক্টলি করার জন্য আমি পেন টুল দিয়ে তখন কাজ করলাম, এখন হাতে আর্ট করেছি সেটা হয়তো বা পারফেক্টলি আমি পেন টুল দিয়ে করতে পারবো, করতে পারলে নো প্রবলেম, আপনি কাজ করেন। বাট আপনার মনে হলো যে এখানে আমি যদি একটু শেপ ইউজ করে কাজ করি, সাপোজ আমি ইলেকট্রন নিয়ে আসলাম, যে আমার ফার্স্ট পার্টটা হবে যে শেপ বিল্ডার টুলের জন্য ফার্স্ট হবে এইটা, আমি আমার ওই আর্ট করার উপরে দিয়ে দিলাম যে হ্যাঁ এই এতটুকু হবে আমার শেপটা। তারপরে হচ্ছে এটা হবে আমার এই শেপটা। এরপরে আরেকটা শেপ নিয়ে আসি, পরে আমি আরেকটা বড় রাউন্ড শেপ নিয়ে আসি, এই শেপটাকে ঠিক এখান থেকে কেটে ফেলা হবে, এতটুকু কেটে ফেলা হবে। এরপরে আরেকটা শেপ এখানে আছে, তাহলে এই শেপটার কি হবে, আমি এখান থেকে স্পাইরাল টুলটা যদি নিয়ে আসি, স্পাইরাল টুলটা সিলেক্ট করি, স্পেস ধরি,
এরকম একটা হবে, এই জায়গাটা ম্যাচ করবে। আরেকটা শেপ নিয়ে আসবো আমি, আর্ক টুলটা নিয়ে আসি এখান থেকে। আর্ক টুল, যে আর্ক টুলটা দিয়ে আমি ট্রাই করব এই জায়গাটা দেওয়ার জন্য। ওকে, এটাকে নিয়ে যাই, করাই। একটু ঠিক মতো বসিয়ে এটা ঠিক এইভাবে এখান থেকে এসে জিনিসটা যেটা আছে উল্টা হবে, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এসে একটু রাউন্ড হয়ে যাবে এই জায়গাটা, এই জায়গাটা একটু রাউন্ড হবে। এই জায়গাটা এইভাবে এসে এইটুকু এসে এখানে রাউন্ড হবে। ওকে, ধরলাম এই যে এরকমটা কিছু একটা হবে। সবাইকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলটা নিব, নেওয়ার পর কি বলেছি যে এটা তো বাদ, এই জায়গাটুকু সব একটা হবে। সো আমি এই জায়গায় সবাইকে সিলেক্ট করব, এটা কি হবে, একটা হবে। এটা একটা হয়ে গেল, এখানে আবার এটা হয়ে গেল, ঠিক আছে। এই জায়গায় সবাই যারা যারা আছে সবাই হবে একটা, এই জায়গায় যারা যারা আছে সবাই হবে একটা। সব কমপ্লিট, এটাকে ডিলিট করে দেন। শেপ জি যোগ ভাঙে, এটা ডিলিট করে দেই। হয়ে গেল কোনটা, এই যে এটা, ডিলিট ডিলিট ডিলিট, বাকি সব ঠিক আছে। তাহলে এটার কালার কি হবে, রেড কালার। দেখেন আমি এখান থেকে নিয়ে যাই, এটাকে ডিলিট করে দেই। এখন দেখুন তো একদম পারফেক্টলি শেপটা আসছে। তখন আপনি কালার অ্যাড করে দেন, এটা ব্লু কালার, এটা হবে হোয়াইট কালার, সরি এটা হবে কি কালার, আমরা তো এটা দিয়ে উদাহরণ দেখালাম। তো গোল্ডেন রেশিও ইউজ করে, মানে শেপ বিল্ডার টুল ইউজ করে আমরা এরকম টাইপের কাজ করতে পারবো। আমি আপনাদেরকে ময়দা, দুধ, চিনি, ডিম, যা যা উপকরণ আছে এই উপকরণগুলো দিলাম, বলে দিলাম যে এই উপকরণগুলো এইভাবে এইভাবে মিশিয়ে কাজ করে। এখন কে দোসা বানাবেন, কে প্যানকেক বানাবেন, কে হচ্ছে ফ্লাফি কেক বানাবেন, অথবা কেউ কটকটি বানাবেন, কার কোনটা প্রয়োজন সে সেটা করবেন। আমি আপনাদেরকে দেখাতে পারবো যে কোন টুলস কিভাবে কাজ করে, কত সহজভাবে কাজ করা যায়, কোথা থেকে কোন অপশন নিয়ে আসে। ডিজাইন হচ্ছে আপনার কাছে, আপনি সহজে পেন টুল দিয়ে করবেন, গোল্ডেন রেশিও দিয়ে ইউজ করবেন, নাকি নর্মাল শেপ ক্রিয়েট করে করবেন, অ্যাজ ইউর উইশ। পেন টুল দিয়ে তাড়াতাড়ি করতে পারো। পেন টুল, পেন টুল দিয়ে অনেক কাজ করা যায় এটা। নিপু কথা কেটে কেটে আসছে। পেন টুল দিয়ে, পেন টুল দিয়ে তাড়াতাড়ি করতে পারো, মানে হ্যাঁ অবশ্যই আপনি পেন টুল দিয়ে তাড়াতাড়ি করতে পারবেন, এই কাজটা সহজ। বাট এই যে লোগোগুলো ডিজাইন দেখালাম, এখন তাদের মনে হয়েছে যে এইভাবে মেজারমেন্ট করে যদি আমি কাজ করি তাহলে কি আসবে, ভালো হবে, পারফেক্ট হবে। মেজারমেন্ট করে তারা কাজ করছে,
যে মেজারমেন্ট করে আমি কাজ করছি, আমার তাড়াতাড়ি সহজ হচ্ছে। তার কাছে মনে হচ্ছে এইভাবে কাজ করলে সহজ, সে ওইভাবেই জি ম্যাম। করেছে। বাট আমার আপনার যদি মনে হয় যে না এর চেয়ে বেশি ভালো, আমি পেন টুল দিয়ে ক্রিয়েট করে নেব, কারণ আমি আর্ট করে নিয়ে আসছি, আমার কনসেপ্ট ঠিক আছে, ওকে, নো প্রবলেম, আমি ওইভাবেই কাজ করব। হ্যাঁ ঠিক আছে, করেন। আপনার ডিজাইন কিভাবে করবেন, আপনাকে তো কেউ আটকিয়ে রাখবে না, আমি আমার মতো করে ডিজাইন করব। আমি সব জানি, গোল্ডেন রেশিও জানি, যে শেপ ক্রিয়েট করে করে করা যায়, শেপ বিল্ডার টুল জানি, আমি পেন টুল পারি, আমি শেপ টুল পারি, সবই পারি। আমার কাজের সুবিধার জন্য যেটা দিয়ে ইচ্ছে আমি কাজ করব, যত সহজভাবে করা যায় সেভাবেই ক্রিয়েট করব। ওকে নিপু? জি ম্যাম, White tool complete. Okay. Perspective. পার্সপেক্টিভ টুল জাস্ট একটু দেখাবো, আমাদের প্রয়োজন পড়ে না, খুব কম। যদি আপনি আর্কিটেকচারের কাজ করেন, সাপোজ আর্কিটেকচারের কোনো বিল্ডিং আপনাকে কোনো একটা লোগো ডিজাইন করবে, ওই লোগো ডিজাইনের জন্য পার্সপেক্টিভ টুলটা প্রয়োজন। পার্সপেক্টিভ টুলটা সিলেক্ট করার সাথে সাথে এরকম একটা পার্ট চলে আসবে, তখন আমরা শেপ ধরে ধরে কাজ করব। যে আমি এখানে একটা শেপ নিয়ে আসলাম, সাপোজ আমি পেন টুল দিয়ে ফার্স্ট অ্যাড করি, যে এখানে হবে আমার বিল্ডিং এর এতটুকু দিলাম, একটু লোগো ডিজাইন করছি আর কি। এটা হচ্ছে আমার বিল্ডিং এর ঘর হবে, ওকে। এটার যদি আমি ফিলটাকে অফ করে রাখি, স্ট্রোকটা থাক। এরপর আপনার কোনো ঘর দিতে হবে, যে এটার মধ্যে যে জানালাগুলো হবে, এই ভাঁজগুলো যাতে ঠিক হয়, ভাঁজগুলো বসাতে হবে। আপনি চাইলে এই পাশেও কি করতে পারবেন, এটাকে কপি করে নিয়ে আসি, রাইট বাটনে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল রিফ্লেক্ট, কপি, জাস্ট এটাকে মুভ করিয়ে নিয়ে যাব কোথায়, ওকে। এই যে দুইটা কিন্তু অ্যাড হয়ে গেল। এরপর আপনি কোনো টেক্সট বসাবেন, টেক্সটটাকে নিয়ে আসি, যে একটা টেক্সট লিখতেছি এখানে, কোম্পানির নাম বা কোনো একটা ইস্যু, আমি এখানে টেক্সটটা লিখি যে লরেম ইপসাম, ঠিক আছে, লরেম ইপসাম রাখলাম। এই টেক্সটটাকে এখন এই পার্সপেক্টিভ ভিউতে করতে হবে। তাহলে আমরা এখানে কি জানি, রাইট, এটাকে আমি কন্ট্রোল শিফট ও দিয়ে ট্রান্সফর্ম করে নেব। ট্রান্সফর্ম করার পরে চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এনভেলপ ডিজর্ট, মেক উইথ র্যাপ, র্যাপে ক্লিক করি, আর্ক করি, ওকে। এখানে হচ্ছে বেন্ড করব, বেন্ড আর কম থাকবে, একদম জিরো, জিরো বেন্ডে থাকবে। হরিজন্টালি করতে চাচ্ছেন নাকি ভার্টিক্যালি করতে চাচ্ছেন, প্রয়োজন নেই, ক্যান্সেল। এখানে ফ্রি ট্রান্সফার টুলটা কোথায়, হ্যাঁ সেইটাই মনে হচ্ছে। কি ফ্রি ট্রান্সফার ম্যাম এসে বলেন? ম্যাম একটু স্লো স্লো। আমার কথা কি স্লো বুঝতে পারছেন সবাই? ম্যাম মাঝখানে কিছুক্ষণ কিছুই শোনা যায় না। হ্যাঁ, ম্যাম মাঝখানে কিছুই শুনতে পারি না। নিপু, আপনার জি, নেটের ম্যাম। প্রবলেম হচ্ছে, আর সবার কি সেম প্রবলেম হচ্ছে? সবার মাঝখানে একটু হয়েছিল, আচ্ছা, অফ হয়ে গেছিল। মেবি আপনার পিসি হ্যাং করছিল মনে হলো আমাদের এখান থেকে, আপনাকেও দেখতে পাচ্ছিলাম না, আপনার পিসি কার্যক্রম বন্ধ ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট, তাহলে আমি একটু রিফ্রেশ করে নিই।
আবু ভাই, জি ভাই, কি অবস্থা? কেমন আছেন? ভালো লাগতেছে। এই তো, আছি মোটামুটি ভালোই লাগতেছে। ক্লাস করতে পারি না ভালো করে, কারণ এখানে লোকজন কন্টিনিউ থাকে। তাহলে তো সমস্যা। এখনো কি সেম প্রবলেম? মাঝে মাঝে হয়ে যায় ম্যাম। ম্যাম যখন যেরকম ম্যাম এখন আপনি এখানে আছেন, প্রেজেন্ট করতেছেন যখন ম্যাম, তখন একটু সমস্যা হয়। প্রেজেন্ট করলে পিসি এমনিতেই একটু লো হয়ে যায়, সেটা আসলে বড় কথা না। তো এই যে যখন আমি লেখাটা নিচ্ছি, লেখাটা এলটা কোথায় আছে? এই লাইনটাতে আছে। আমি চাচ্ছি এই লাইনটার মধ্যে যাতে আমার লেখাটা সব থাকে। তো এখানে দেখেন এমটা একটু উপরের লাইনে চলে গিয়েছে, তাহলে আমাকে নিচের লাইনে আরেকটু নিয়ে আসতে হবে। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে টানবো, এই যে প্রায় কাছাকাছি নিচের লাইনটুকুতে চলে আসছে। এলটা আবার আছে কতটুকু? এই লাইনটার মধ্যে 3 নাম্বার। সো এমটাকে ধরবো, আমি চেষ্টা করব 3 নাম্বার লাইনটাতে নিয়ে আসার জন্য। না, ওটা আছে কত? ইয়েলো কালারটাতে, ইয়েলো কালার পর্যন্ত নিয়ে আসি। তো এই পার্সপেক্টিভের যে গ্রিডগুলো আছে, গ্রিডগুলো আমাদেরকে কাজের সহজ হয়, সুবিধা হয়। দ্যাটস ওয়াই আমরা গ্রিডটা নিয়ে আসি। এখন মনে করেন আপনার গ্রিডটাকে ক্লোজ করতে হবে, অফ করতে হবে। পার্সপেক্টিভ টুলটাতে আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই যে একটা ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে ক্লিক করব, অটোমেটিক্যালি এটা চলে যাবে। এখানে যেটা আমি কাজটা করে রেখে এসেছিলাম, ভিতরে তো কোনো কিছু অ্যাড করিনি। দেখেন সবগুলো আমার পার্সপেক্টিভ অনুযায়ী আমি মানে মাপটা ঠিক থাকবে, মেজারমেন্টটা ঠিক থাকবে, মেজারমেন্টের কোনো হেরফের হবে না। আপনি কিন্তু এই কাজটা নিজে নিজেও করতে পারেন, যে পেন টুল দিয়ে কাটলাম বা অন্য কোনো ওয়েতে করে নিলাম, নো প্রবলেম। চাইলে পার্সপেক্টিভ ইউজ করেও আমরা কাজটা করতে পারবো। সাব্বির এটা কি দিয়েছেন? ম্যাম মাঝে মধ্যে আপনার যেরকম দেখা যায় আপনাকে আপনার পিসি পার্সপেক্টিভ বুঝতে পেরেছি। জি ম্যাম। সমস্যা নেই, ভিডিও আছে, একটু জাস্ট ট্রাই করি, পরে ভিডিও দেখলেই বুঝতে পারবেন, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে ম্যাম। ম্যাশ স্ক্রিনশট দেখেছেন ম্যাম? হ্যাঁ, স্ক্রিনশট রেখেছি, যে রিফ্রেশ করেছি তো পরে ডিলিট হয়ে গেছে, আবার স্ক্রিনশট দিয়ে দিয়েছি। ম্যাশ টুল তো আমরা শিখেছি, ম্যাশ টুলটা জাস্ট এখন একবার দেখাবো। সাপোজ আমি একটা শেপ ক্রিয়েট করলাম, কোন একটা শেপ নিলাম, এটার একটা ফিল কালার দিয়ে দেই। ওকে, এটাকে আমরা কি করলাম, অবজেক্ট, অবজেক্ট থেকে ইনভেলপ ডিজার্ট, সেখান থেকে যে মেক উইথ ম্যাশে গিয়ে আমরা তখন টেক্সট দিয়ে করেছি। নট অনলি টেক্সট, আমরা যে কোনো শেপকেও করতে পারবো। ম্যাশে ক্লিক করার সাথে সাথে প্যানেল আসবে, যে কয়টা বাই কয়টা প্রয়োজন, এই যে এখানে সব শো করবে। তো আমাদেরকে এই কাজটা কিভাবে করতে হতো, যে শেপটাকে সিলেক্ট করার পর অবজেক্টে যেতে হবে, এরপরে ইনভেলপ ডিজার্ট, সেখান থেকে ম্যাশ, তারপর এখান থেকে পয়েন্ট সেট করে দিতে হবে, ওকেতে প্রেস, দেন হচ্ছে আবার ডিরেক্ট সিলেকশন টুল, এবার প্রত্যেকটা পয়েন্ট অ্যাক্টিভ করে করে কাজ করতে হবে। এটা হচ্ছে একটা লেন্দি প্রসেস। এই প্রসেসটা কি ম্যানুয়ালি লেন্দি প্রসেস। ব্লেন্ডিং এ যেমন দেখেছিলাম যে অবজেক্ট থেকে আপনি ব্লেন্ড করতে পারবেন, আবার চাইলে এই টুলস থেকেও সরাসরি ব্লেন্ড করা যায়, সেম এজ ম্যাশ টুল। আমি ম্যাশ টুলটা অবশ্যই আমি যাকে ম্যাশ করতে চাই তাকে সিলেক্ট করব,
ম্যাশ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনার যেই পয়েন্টটাতে ম্যাশের জন্য লাইন প্রয়োজন সেখানে জাস্ট ক্লিক করেন, অটোমেটিক্যালি লাইন হয়ে যাবে হাইট আর হোয়াইট বরাবর। অটোমেটিক্যালি হাইট হোয়াইট বরাবর কি আসবে, এরকম ম্যাচিং আসবে। এবং এখানে আপনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম এবং ক্ষুদ্রতর সব অ্যাড করতে পারবেন। দেখেন যেখানে ক্লিক করছি সেই ওয়াইড আর হাইট বরাবর কি হয়ে যাচ্ছে, এক একটা ম্যাশের লাইন বা গ্রিড লাইন অ্যাড হয়ে যাচ্ছে। যেখানে ক্লিক করবেন সেখানে গ্রিড লাইন কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এবারে সেই এডিটে আমাকে আর ওই যে ডিলিট সিলেকশন টুল ধরার প্রয়োজন নেই। আপনি জাস্ট পয়েন্টের উপরে যাবেন, এই পয়েন্টের উপরে গেলে অ্যাক্টিভ হয়ে যাবে, মাউজে প্রেস করে ধরে রাখবেন, এটাকে মুভ করাবেন। এই জায়গাটা তো বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে কালারের জন্য। আমি পয়েন্টটাতে আসি, এখানে আসি, মাউজে ক্লিক করে ধরবো, ধরার পর এই যে দেখেন টানেন মুভ করছে, টানেন মুভ করবে, এটাকে টানেন মুভ হচ্ছে। প্রত্যেকটা পয়েন্ট তখন কি হবে, ইন্ডিভিজুয়ালি আপনি কাজ করতে পারবেন, কোনো টুলস সিলেক্ট করার প্রয়োজন হবে না। চাইলে করোনারটাও এটা দিয়ে বানাতে পারবেন, করোনার ছবি অ্যাড করতে পারবেন। করোনা ম্যাম। হ্যাঁ, তো এখানে আসার পর দেখেন এই প্রত্যেকটা পয়েন্ট যখন আপনি ক্লিক করছেন হ্যান্ডেল চলে আসছে, তখন এই হ্যান্ডেলের মাথায় যেতে হবে, যে পয়েন্টটা আছে হ্যান্ডেলের সেখানে যেতে হবে, বাইরে থাকলে হবে না। হ্যান্ডেলের পয়েন্টে এসে আপনি যদি হ্যান্ডেলকে আবার প্রেস করে ধরে টানেন তাহলে এই যে দেখেন হ্যান্ডেলকে আপনি ঘোরাতে পারছেন বা মডিফাই করতে পারবো। আমরা প্রত্যেকটা জিনিসকে কি করতে পারবো, মডিফাই করতে পারবো। সো আমরা অবজেক্ট থেকে যে কাজটা করছিলাম সেই কাজটা কোথায় করতে পারছি, কোথায় করতে পারবো, এখান থেকে সরাসরি ম্যাশ দিয়ে করতে পারবো। এই জন্য আগে কঠিনটা দেখিয়েছি, এখন জাস্ট সহজটা দেখলাম। পারবো ম্যাশ টুল? ইনশাল্লাহ ম্যাম। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আরেকটা জিনিস দেখাই, এখানে যাই, জাস্ট একটা আপেল নিয়ে আসি। কন্ট্রোল কপি, কপি করলাম, চলে যাই কন্ট্রোল ভি পেস্ট করে দিই, একটা আপেল চলে আসছে। ওকে ফাইন, আমি কি করব, ধরি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করি। লক করার পরে পেন টুল দিয়ে আমি ট্রাই করি এটা শেপটা জাস্ট একটু কেটে নেওয়ার জন্য। যদিও রিয়েল ইমেজ আর হচ্ছে হাতে আর্ট করা ইমেজ অনেকটা ডিফারেন্স থাকবে, জাস্ট আমরা একটু ট্রাই করি যাতে এটার মধ্যে শেপটা হয়। ধরেন এটা আমার আপেলের শেপ, আমি সিলেক্ট করলাম। ওকে, এখন এখানে নিয়ে আসি, এটা কালার কি আছে, আই দিয়ে কালার পিকারটা আমি কালার অ্যাড করে নিই। ওকে, আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে চলে যাই ম্যাশ টুলে, ম্যাশ টুল সিলেক্ট করি, অনেকগুলো ম্যাশ অ্যাড করি। ম্যাশ টুল দিয়ে যে শুধু আপনি এডিট করতে পারবেন তা না, এটাকে দিয়ে আপনি খুব সুন্দরভাবে কালারও পিক করতে পারবেন।
যত বেশি ম্যাশ দিয়ে আপনি কাজ করবেন তত বেশি সুন্দর হবে, তত অ্যাকুরেট হবে। এটা একটু কাছাকাছি নিয়ে যাই। এবার ম্যাশ টুলটা সিলেক্ট করি। ওকে, সাপোজ আমি এই জায়গার কালারটা পিক করতে চাচ্ছি। আপনার চোখটাকে এমনভাবে সেট করতে হবে যে আপনি যেই কালারটা নিচ্ছেন সেই কালারটাকে পিক করছেন। এটার উপরে বসাই। ওকে, একটু কাছাকাছি সিলেক্ট করলাম, ম্যাশ টুল সিলেক্ট করি। আমি পয়েন্টের উপরে আসলাম, পয়েন্টটাকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর আই টুল সিলেক্ট করি। এই পয়েন্টটা কোথায় আছে? এই জায়গাটা আছে। আমি এই জায়গার কালারটা চুজ করি, দেখেন অটোমেটিক্যালি কালার হয়ে যাচ্ছে। আবার আমি ম্যাশ টুলের শর্টকাট কি দেখেন তো, এম হবে না ইউ। ম্যাশ টুলের শর্টকাট হচ্ছে ইউ, তার মানে ইউ আর আই। ইউতে সিলেক্ট করলে ম্যাশ টুল চলে আসবে, আইতে সিলেক্ট করলে কালার চলে আসবে। ইউতে সিলেক্ট করি, আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আই দিয়ে এই পয়েন্টের কালারটা নিয়ে নিই। আবার ইউ, এই পয়েন্টটাকে সিলেক্ট করি, আই দিয়ে এই পয়েন্টের কালারটা নিয়ে নিলাম। ইউ, আই, ইউ, আই, ইউ, এই পয়েন্ট নিলাম। আমরা শিওর না যে ঠিক সেম পয়েন্ট কিনা। এটা সেম পয়েন্ট হলে কালারগুলো একদম পারফেক্ট আসে। চাইলে আমি এখানে লেয়ার অপশনে গিয়ে এই লেয়ারটাকে অ্যাক্টিভ রাখতে পারি, রেখে কাজটা করতে পারি যে লেয়ারটা ঠিক আছে কিনা, পারফেক্ট ভাবে কাজ করছে কিনা। প্রয়োজন না হলে দরকার নেই। ইউ, আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম। ওকে, আই, এই পয়েন্টে চলে আসলাম। একবার ইউ একবার আই, এটা সিলেক্ট, আবার সিলেক্ট, আবার এটা সিলেক্ট, এখানে আসি। এই পয়েন্ট সিলেক্ট, এখানে আসি। এই পয়েন্ট সিলেক্ট, এখানে আসি। এই পয়েন্ট সিলেক্ট, এখানে আসি। ধৈর্যের কাজ, হোমওয়ার্ক থাকবে, এরকম একটা ডিজাইন করবেন। ইউ আর আই প্রেস করে করে কাজ করতে হচ্ছে, এবং আর দেখাতে পারছি না। দেখেন কিছুটা ওটার মতো কালার চলে আসছে। পারফেক্টলি হবে না, আপনি যেহেতু ইলাস্ট্রেশন করছেন, তো ইলাস্ট্রেটরের মতোই হবে। কালারটা যে আছে, কালারটা একদম সহজে চুজ করার জন্য আমরা যাতে এই জিনিসটা ইউজ করতে পারি, দ্যাটস অল। তাহলে ম্যাশ টুল দিয়ে কি করতে পারি? কোনো কিছুকে মডিফাইও করতে পারবো, এডিট করতে পারবো, আবার কালারও অ্যাপ্লাই করতে পারবো। ওকে, ওকে ম্যাম। এখনো কি কথা কেটে কেটে আসছে? ভিডিও ভেজে না ভেজে আসছে? ম্যাম, না ম্যাম, এখন ঠিক আছে। ভয় পাইছে মনে ঠিক আছে। হয়। চলেন প্রেজেন্ট দিয়ে আসি। আজকে প্রেজেন্ট কি দেবো না আমরা? ম্যাম দেন ম্যাম, সমস্যা নেই ম্যাম। কথা বলতে ম্যাম দেননি আমাকে। আপনি গতকালকে আসছেন, ক্লাস করছেন, হ্যাঁ? মজা করেন আমার সাথে সবাই। গ্রামের বাসায় ছিলাম, নেট পায় না, কি করবো? সবার একই অবস্থা। দেখেন ট্রাই করেন জাস্ট অ্যাটেন্ড করা যায় কিনা। অ্যাটেন্ড করলে তো অ্যাটলিস্ট প্রেজেন্ট আসবে।
তাদের উপর উঠলেও ম্যাম নেট পায় না। তার সাথে যেতে হবে না, পরে কি নাকি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এরপর বলবে যে এলইডিপির ক্লাস করতে গিয়ে সাথে উঠে স্টুডেন্টের মৃত্যু। ভেবেছি 29 তারিখ পর্যন্ত ক্লাস হবে, তাই 29 তারিখ পর্যন্ত করে রাখি, এরপর তা করি না। ইনসার্ট ওয়ান রাইট। আজকে কত তারিখ? 30। কৃষ্ণা আজকে 30 তারিখ ম্যাম। 23 তারিখ। আলামিন, আলামিন ক্লাসে মনে হয় আসতে পারবে না 2 তারিখের আগে। আসমান আরেফিন ওকে, নাইম আছে, জি মাহবুব স্যার আছে, আবু সাইদ, আবু সাইদ গতকালকে ছিল বাট কিছুটা সময়ের জন্য। নিপু, রাজু, জি ম্যাম আছি ম্যাম। তানভীর, ফয়সাল, তাহমিদ, সঞ্জিদা ম্যাম, ফায়েজ, মিথুন ঘোষ। আপনাদের ব্যাচের মধ্যে মিথুন ঘোষ হয়তো বিকালে আসতে পারে, ফায়েজ আসবে না, সে 2 তারিখ পর্যন্ত ব্যস্ত, ক্লাস করতে পারবে না। তানভীর, ফয়সাল, তাহমিদ ও বিকালে আসতে পারে। রাজু অসুস্থ, সাইদ হয়তো বা বিকালে আসতে পারে, আরিফিন আসবে না। তার মানে আর 3 জন পেতে পারি। অন্য ব্যাচের কে আছেন? সাব্বির, ও সরি সাব্বিরকে রেখে চলে যাচ্ছি। ম্যাম 53। তো ম্যাশ টুল দেখলাম, ওকে। গ্রেডিয়েন্ট টুলটা দেখে দেখে আজকে আমরা শেষ করতে পারি কিনা। গ্রেডিয়েন্ট টুল সেম অ্যাজ ইট ফটোশপ। দেখেন ফটোশপের অনেক টুলই আমরা ইলাস্ট্রেটরে পাচ্ছি, বাট ইলাস্ট্রেটরের টুল কিন্তু কোনোটা ফটোশপে পাবেন না। ইলাস্ট্রেটরে যেই ম্যাক্স টুলসগুলো আছে এগুলো কি ফটোশপে পাবো? ফটোশপে সিজার, নাইফ আছে? নেই। আমাকে একজন কোশ্চেন করেছে যে তাহলে ইলাস্ট্রেটরে কাজ করবো কেন, ফটোশপেই করি। আপনাদের মানে 4টা ব্যাচের মধ্যে একজন বলেছে, তাকে আমি অ্যান্সার দিয়েছি আপনার যদি ফটোশপে কাজ করে ভালো লাগে আপনি ফটোশপে করেন, কেউ আটকাবে না। আমি এমনও ডিজাইনার দেখেছি যে ফটোশপে সে 3D পর্যন্ত করে ফেলে, 3D ডিজাইন করে ফেলছে সে ফটোশপে, মানে বিলিভই করা যায় না যে এটা ফটোশপে করা। যারা ব্লেন্ডার, 3D ম্যাক্স, মায়াতে কাজ করে তারাও বলে এটা ফটোশপে করা, কিভাবে সম্ভব? সো আপনার যেখানে কাজ করে সুবিধা আপনি সেখানে করেন, কেউ বাধা দিবে না। বাট ইলাস্ট্রেটর হচ্ছে প্রিন্টের কাজগুলো করলে ভালো, যে প্রিন্ট মিডিয়ার যত কাজ ইলাস্ট্রেটরে আমরা করি, আর ফটো রিলেটেড যত কাজ ফটোশপে করি। ফটোশপে আপনি ওয়েব ব্যানার, তারপর বিজনেস কার্ড, এরপরে ফ্লেয়ার ডিজাইন করতে পারছেন, ইলাস্ট্রেটরও করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। তবে ইলাস্ট্রেটরের যে টুলসগুলো আছে অ্যাডভান্স, সেই টুলসগুলো কোথায় পাবেন না? ফটোশপে পাবেন না। ফটোশপের টুলস আপনি ইলাস্ট্রেটরে পাবেন। গ্রেডিয়েন্ট টুল আমরা ফটোশপে দেখে এসেছি, এখানেও আছে বাট একটু ডিফারেন্স। সাপোজ আমি কোনো একটা শেপ ক্রিয়েট করলাম, একটা শেপ নিলাম, নেওয়ার পর শেপটাকে সিলেক্ট করব। এই গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলে গ্রেডিয়েন্টটা জাস্ট স্কেলটা আসে, বাট গ্রেডিয়েন্টের যে অপশন সেটা আসে না। এটার জন্য 2টা অপশন, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলটার উপরে গিয়ে ডাবল ক্লিক করবেন, অথবা উইন্ডো থেকে এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করলেও চলে আসবে, অথবা কন্ট্রোল ফাংশন কির F9
কন্ট্রোল F9 ক্লিক করলে গ্রেডিয়েন্ট চলে আসবে 3টা পার্ট। ঠিক আছে, এছাড়া যারা আপডেট সফটওয়্যার ইউজ করছি, এই টুলটা সিলেক্ট করার পর প্রপার্টিসের একদম কর্নারে টুলস অপশন থাকে, এটাতে সিলেক্ট করলেও চলে আসবে। আপনার যেভাবে পছন্দ আপনি নিয়ে আসেন। এবার পার্টগুলো দেখি আস্তে আস্তে। অনেকের এই অপশনটা নাও থাকতে পারে, আমি হাইড করে দিই, জাস্ট এতটুকু থাকবে। তখন আপনি এই নেভিগেশন কিটে যাবেন, শো অপশনে ক্লিক করবেন, অপশনগুলো চলে আসবে। ফার্স্টে আমি বাম পাশে আসি, লেফট সাইডে এখানে কয়েকটা ডেমো দেওয়া আছে, কয়েকটা ডেমো কালার দেওয়া আছে। আবার আপনি যেটা ক্রিয়েট করবেন সেটা চাইলে সেভ করে রাখতে পারবেন, ওই যে স্ট্রোকের মতো ডেমো কিছু দেওয়া আছে, যে আমি এখান থেকে ডেমো অনেকগুলো ইউজ করতে পারি। আবার আমি যেটা বানাবো সেটাও এখানে সেভ করে রাখতে পারবো। এখানে আসি, ডান পাশে 2টা অপশন পাবো, লিনিয়ার, রেডিয়াল। ফটোশপে কয়টা ছিল? 5টা। লিনিয়ার, রেডিয়াল, অ্যাঙ্গেল, তারপরে হচ্ছে কি রিফ্লেক্ট, আরেকটা কি ডায়মন্ড। 5টা ছিল, বাট এখানে আমরা 2টা পাবো, হয় লিনিয়ার নয়তো রেডিয়াল। এখানে আমরা ফিল কালারে যেমন স্ট্রোক ইউজ করতে পারবো, সেম ফিল কালারে যেমন গ্রেডিয়েন্ট দিতে পারবো, সেম স্ট্রোকেও দিতে পারবো। তখন জাস্ট আপনাকে স্ট্রোকটাকে ক্লিক করতে হবে, স্ট্রোকটা উপরে থাকবে। ফিলে কাজ করলে ফিল উপরে, স্ট্রোক কাজ করলে স্ট্রোক উপরে। আমরা আগে ফিল কালারটা দেখি। এখন আসি কালার অ্যাপ্লাই। আমার তো কালার এই কালারটা না, অন্য কোনো কালার আমি চুজ করতে পারি। এই যে দেখেন এই কালার অ্যাপ্লাই বক্সটা আছে, কালার বক্সের কাছাকাছি গেলে প্লাস একটা চিহ্ন আসে, এগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার। ক্লিক করেন, আরো অনেক স্লাইডার কি হবে, অ্যাড হবে। অনেক স্লাইডার অ্যাড করতে পারবেন। আবার চাইলে ডিলিট করে দিতে চাইলে নিচের দিকে টানেন, অথবা সিলেক্ট করে এই যেখানে ডিলিট, সিলেক্ট করে ডিলিট, অ্যাজ ইউর উইশ। তো ফটোশপে নিচে ছিল কালার পিকার, উপরে ছিল অপাসিটি পিকার, এখানে আর ওইটা নেই। এখানে হচ্ছে আপনি যাকে সিলেক্ট করবেন সেটা অ্যাক্টিভ হবে, এবং এখান থেকে অপাসিটি আর লোকেশন, মানে হচ্ছে কোন লোকেশনে আছে। আমি এখানে লোকেশন যদি চেঞ্জ করে দিই, লোকেশন চেঞ্জ হচ্ছে। অপাসিটি আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। আমি ফার্স্টেরটাকে জাস্ট একটা ক্লিক করলাম, মানে এখন এই পিকারটা অ্যাক্টিভ। এটার উপরে ডাবল ক্লিক করলে কালার প্যালেট চলে আসবে, ডেমো কিছু কালার দেওয়া আছে, অথবা এখানে কালার যেই যে রং তুলির মতো, যে এটাকে কি বলে, কালার বোর্ড আছে, এখান থেকে কালার আপনি চুজ করতে পারবেন। অথবা কোনো কালারের কোড যদি জানা থাকে CMYK তে কি হবে, বা এখান থেকে চেঞ্জ করে RGB যেটা আপনার প্রয়োজন চেঞ্জ করে নিতে পারেন। কালার পিকার থেকে কালার এড করতে পারেন। আপনার মনে হলো যে আপনার যে কালারটা প্রয়োজন এখানে নাই, তাহলে এটা সিলেক্ট করবেন, গিয়ে ফিল কালারে ডাবল ক্লিক করেন, কালার অপশন চলে আসবে, এখান থেকে কালার চুজ করেন, যে আমি এই কালারটা চুজ করতে চাই, ওকে, ওকেতে প্রেস করেন, অটোমেটিক্যালি কালারটা চুজ হয়ে যাবে। সেম অপশন যাবেন, ডাবল ক্লিক করলে এরকম কালার অপশন আসবে। আর যদি এই কালার প্রয়োজন না হয় তাহলে এইটার উপরে গিয়ে ডাবল ক্লিক করবেন, যে আমি এখান থেকে এই কালারটা এটা নিতে চাই, ওকে। সেম আমি এই কালারটাতে চলে যাই, ডাবল ক্লিক করি, কালার অপশন আসবে। যদি এই কালার পছন্দ না হয়, অন্য কালার দিতে চান, তাহলে এখান থেকে দিয়ে নেবেন। এটা যাই একটু ডার্ক কালার। মনে করেন আমার কালার অ্যাপ্লাই হয়ে গেল। আপনি চাইলে এই যে স্লাইডারটা, এটা হচ্ছে স্লাইডার, এই কর্নারে আসলে আপনি এটাকে মুভ করাতে পারবেন। আর এই কর্নারে আসলে স্লাইডারটাকে কি করতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এটা হচ্ছে স্কেল। ফটোশপে স্কেল পেয়েছিলাম, যে একটা হচ্ছে অ্যামাউন্ট দিতাম, অ্যামাউন্ট দিয়ে আমরা স্কেল বড় ছোট করেছি। আর এখানে স্কেলের মতো একটা অপশন আসছে, দেখেন স্কেলের উপরে গেলে যতগুলো কালার স্লাইডার আছে 4টা, এই 4টা শো করছে। আপনি এখান থেকেও কি করতে পারেন, স্লাইডারের লোকেশন আপনি হচ্ছে মুভমেন্ট করাতে পারবেন। স্লাইডারটা থেকে আপনি এইভাবে না দিয়ে অ্যাঙ্গেল করে দিতে চাচ্ছেন, জাস্ট মাউসের লেফট বাটনে ক্লিক করে আমি কি করছি, ড্র্যাগ করছি, ড্র্যাগ করে আমি এটাকে কালারটাকে অ্যাপ্লাই করছি। যেদিক থেকে আপনার প্রয়োজন আপনি কালার অ্যাড করবেন, যে স্কেল বাড়াবেন কমাবেন সব কাজ আপনি এখানটায় করতে পারবেন। মনে করি আমার কালার কম্বিনেশন ওকে, এটাই আমি চাচ্ছিলাম। চলে যাই এই ড্রপ ডাউনে, এখান থেকে এই যে প্লাস, এটাতে যদি করি অ্যাড টু সোয়াচ, এখানে ক্লিক করলে
সোয়াচে অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন অটোমেটিক্যালি নিউ গ্রেডিয়েন্ট সোয়াচ 1 অ্যাড হয়ে গিয়েছে। পরবর্তীতে কি হবে যে আপনি অন্য কোনো একটা শেপ ক্রিয়েট করলেন, সাপোজ আমি একটা শেপ নেই, রাউন্ড রেক্টেঙ্গেল, একটা রাউন্ড নিলাম, ফিল কালারটাকে আমি ব্ল্যাক দিয়ে দিলাম। যে আমি একটা রাউন্ড নিলাম, নেওয়ার পর এই গ্রেডিয়েন্টে চলে আসি, গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যখন এই সোয়াচে এসে এটাতে ক্লিক করব অটোমেটিক্যালি এই কালারটা নিয়ে নেবে এবং পরবর্তীতে আমি এটাকে আবার এডিটও করতে পারবো, এখান থেকে এডিটও করতে পারবো। বুঝতে পেরেছি? জি ম্যাম। তো এখানে আমি চাইলে অনেক কালার অ্যাড করতে পারি, যে এখানে আমি ইয়েলো কালার দেব, এখানে আমি এই কালার দেব। এখন আমি কালার কম্বিনেশন করে কাজ করতে পারি। ব্লেন্ডিং করেছিলাম, ব্লেন্ডিং এর মতো কাজ করবে। তো ব্লেন্ডিং তো হচ্ছে আমার কতগুলো পয়েন্ট ছিল, পয়েন্ট দিয়ে, আর এটা একটার মধ্যে আমি করতে পারছি। তো স্ট্রোকটাতে আসি, যদি আমি স্ট্রোকে করি তাহলে কি হবে, স্ট্রোকটা অ্যাক্টিভ করব, স্ট্রোকে চলে যাই, স্ট্রোকটাকে আপনি বাড়িয়ে কমিয়ে পরে আমরা দেখব। একটু বাড়াই এখান থেকে, না বাড়ালে বোঝা যাবে না। তো ধরেন এটা বাদ দেন, স্ট্রোকে আসি, স্ট্রোকের কালার আপনি অন্য একটা কালার রাখতে চান, এখান থেকে আমি স্ট্রোকের কালার এই কালারটা রাখি, আরো দুইটা অ্যাড করি। এটা কালার রাখতে চাই এরকমটা, ওকে। এটা কালার রাখতে চাই ধরেন ব্লু, ব্লু ইয়েলো। তো স্ট্রোকে আসলে আবার একটু চেঞ্জ আসবে, যে স্ট্রোকটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে আপনি এখান থেকে কি করতে পারেন, ডিগ্রি চেঞ্জ করে দিতে পারেন। তাহলে ওই যে দেখেন চেঞ্জ হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, যে আপনি কোন অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন এখান থেকে সেট করে দিতে পারেন। সাপোজ আমি 30 অ্যাঙ্গেলে চাচ্ছি, ওকে। লিনিয়ার নাকি রেডিয়াল চাচ্ছেন সেটা হবে, যে এখানে যদি আমি স্কেলের, তবে একটা এখানে কিন্তু স্লাইডারের যে স্কেলটা আছে স্কেলটা কাজ করবে না, লিনিয়ারটা রাখি। এখানে যে স্ট্রোকের পার্ট কাজ করবে, এটা হচ্ছে এখন এই অপশনে আছে যে একদম ফিনিশিং, মনে হচ্ছে একটা কালার আরেকটা কালারের সাথে ভ্যানিশিং হচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে একটু কোণ আকারে থাকবে, দ্বিতীয়টা ক্লিক করেন, যেখান থেকে শুরু হয়েছে ঘুরে এসে এখানে কোণ আকারে হবে। 3 নাম্বারটা হচ্ছে মনে হবে ভিতরের দিকে, প্রত্যেকটা ভিতরের দিকে কালার অ্যাপ্লাই হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? গ্রেডিয়েন্ট জি পারবো ম্যাম, ইনশাআল্লাহ ম্যাম পারবো। ইনশাআল্লাহ। পিসিটাকে একটু, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাস শুরু করি। 11টার ব্যাচ চলে আসবে।